আসসালামু আলাইকুম। এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা। সো আজকে গণিতের আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায় ছিলাম। সো দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে বা দ্বিতীয় পার্টে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। প্রথম পার্টে মোটামুটিভাবে আমরা কতদূর আগাইছিলাম, আমরা টাইপ 1-এর ম্যাথে কিন্তু করতেছিলাম। তো আমরা এই পর্যন্ত আসছিলাম আমার যতটুকু মনে পড়ে। তো আজকে আমরা বাকি যতটুকু আছে যা আছে সেগুলো কিন্তু আমি তোমাদের কভার করে দিব। তো ভাইয়ারা তোমরা প্রত্যেকে একটু কাইন্ডলি জয়েন করে ফেলো এবং আমার সাউন্ডটা শুনতে পারতেছো কিনা একটু কাইন্ডলি আমাকে জানাও। শুনতে পাচ্ছ আমার কথা? আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? দেখি দাঁড়াও তো, সাউন্ড শোনা যাচ্ছে কিনা। তো ভাইয়ারা তোমরা প্রত্যেকে একটু কাইন্ডলি জয়েন করে ফেলো এবং আমার সাউন্ডটা শুনতে পারতেছো কিনা একটু কাইন্ডলি আমাকে জানাও। এমনি রাকিব, তুমি কি বলতেছো? আমি আসলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতেছি না তোমার কথাটা, যে ভাইয়া তুমি একটু ক্লিয়ার করে। ঠিক আছে, অনেকেই তোমরা জয়েন করেছো অলরেডি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি বলতেছো আমাকে একটু ক্লিয়ার করো, আমি আসলে তোমার কথা বুঝতে পারতেছি না। ঠিক আছে, এবং আমাকে জানাও যে আমার সব কিছু ঠিকঠাক আছে কি না, তাহলে আমি কিন্তু স্টার্ট করতে পারি। শুনতে পাচ্ছ তাই না? জি আলহামদুলিল্লাহ। এখন দেখো, না আমি তো চেঞ্জ করি নাই, আমি তো এই জন্যই বলতেছি। হৃদয়ে জিজ্ঞেস করো। ওকে ফাইন, আমরা তাহলে স্টার্ট করলাম। দেখো, আমরা কিন্তু গত ক্লাসে টাইপ 1-এর ভিতরে কিন্তু ছিলাম এবং তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, এবং আমি তোমাদের একটা জিনিস কিন্তু শিখাইছিলাম যে একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে। এন এর মান হইতে পারে 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, এভাবে কিন্তু হইতে পারে। আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটাকে তোমার জেড দ্বারা প্রকাশ করে, এবং পূর্ণ সংখ্যা শূন্য থেকে বড়। খেয়াল করো, শূন্য সহ মানে শূন্য থেকে বড়। এই দেখো, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা, যেটাকে তুমি একসাথে লিখতে পারো 0 +-1 +-2 +-3 +-4। তুমি এই জিনিসগুলো কিন্তু ভাইয়া তুমি লিখতে পারো। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন দেখো, তাহলে আমাদের এই যে ম্যাথটা বলছিল, যেটা কিন্তু আমাদের খ নাম্বারে ছিল। তো এই খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে এই জিনিসটা x বিলংস টু জেড। তাহলে আমরা জানি জেড দ্বারা ভাইয়া ওই পূর্ণ সংখ্যা বুঝাইছে, এবং এক্স স্কোয়ারের মানটা 5 অপেক্ষা বড়। কিভাবে বুঝলাম ভাইয়া? কারণ মুখটা আছে এক্স স্কোয়ারের দিকে, এবং এক্স কিউবের মানটা 36 অপেক্ষা ছোট। কেন? কারণ কোণা আছে এক্স কিউবের দিকে, এবং এটা নিচে একটা দাগ আছে, তার মানে তোমার 36 হবে। তাহলে তুমি লিখবা কি এখানে? তুমি ফার্স্টে যেহেতু এখানে জেড আছে, আমি কিন্তু এই 0 দিয়ে শুরু করব। তাহলে এই যে দেখো, এক্স আসবে, এক্স স্কোয়ার আসবে, আর এক্স কিউব আসবে। তাহলে দেখো এক্স = 0 হলে, ওকে, এবার আসে কিন্তু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি ভাইয়া? তুমি 0-এর স্কোয়ার করবা, 0-এর স্কোয়ার করলে 0, এবং এক্স কিউব মানে কি ভাইয়া? তুমি 0-এর কিউব করবা, 0-এর কিউব করলে তোমার 0ই আসে। ওকে, এবার আসি কিন্তু, এবারে কি এক্স ইকুয়াল কি লাগবা? আমি ডাইরেক্ট লাগবো ভাইয়া +-1 লেখো। +-1 হলে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল +- এক্স এর মান কত? +-1। ওরে তুমি ভাইয়া স্কোয়ার করবা। তাহলে দেখো, একের যদি স্কোয়ার করো, খেয়াল করবা, তোমার ক্যালকুলেটর আছে না? হাতে নাও। তোমার ক্যালকুলেটর আছে না? হাতে নাও। এমডি রাকিব, আবিদ ভাইয়াকে আমার নামটা বললেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। তো দেখো, +-1, তুমি প্লাস ব্র্যাকেট আছে না ক্যালকুলেটারে? ব্র্যাকেট দাও, +1 দাও, তারপর তুমি এটার স্কোয়ার করো, দেখবা 1ই আসে, +1ই আসে। আবার -1-এর স্কোয়ার করো, দেখবা +1ই আসে। অর্থাৎ দুইটার ক্ষেত্রেই +1, তো একটা 1 লেখলেই হয়। মানে বিষয়টা হচ্ছে এরকম, তুমি ভাইয়া +1-এর যদি ক্যালকুলেটর দিয়ে স্কোয়ার করো 1ই আসে। তুমি যদি -1-এর যদি স্কোয়ার করো ভাইয়া তোমার, তাহলে সেক্ষেত্রে এই +1ই আসে। তাহলে দুইটা থেকে একটা, এই তো। এবার আসে কিন্তু এবং কি এক্স কিউব ইকুয়াল কি? +-1-এর মাথায় তুমি কিউব করবা। +- তুমি 1-এর ভাইয়া কিউব করো, +-1-এর তুমি ভাইয়া কিউব করো, দেখো কত আসে ভাইয়া। দেখো তো এইটার রেজাল্টটা। হ্যাঁ,
দেখো ভাইয়া এটা রেজাল্টটা কত আসে, তুমি একটু দেখো যে এইটার রেজাল্টটা তোমার কত আসতেছে। বুঝলাম না এরকম করতেছে কেন। দেখো ভাইয়া এটা করো, এটা করো, এটা কত আসে ভাইয়া বলো 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 বলো। দেখো আমি এখন যেটা করব, তোমার এইখানে খেয়াল করবা, এখানে আমি যদি প্লাস মাইনাস ওয়ানের কিউব করি, কিউব করলে কি হবে, প্লাস ওয়ানের যদি তুমি কিউব করো দেখবা একই আসে। আবার আরেকটা আছে যেহেতু প্লাস মাইনাস মাইনাস আছে, তাহলে মাইনাস একের যদি তুমি কিউব করো দেখবা মাইনাস একই আসে। ক্যালকুলেটর আছে না, কিউব করো। মাথায় রাখবা একটা শর্টকাট, যে ভাইয়া প্লাসের মাথায় এক দাও পাওয়ারে বা দুই দাও বা তিন দাও, ওটা ফ্যাক্ট নাও, রেজাল্ট ওই প্লাসই হয়। কিন্তু মাইনাসের পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে প্লাস হয়ে যায়। যেমন মাইনাসের পাওয়ারে যদি আমি 2 দিতাম, 4 দিতাম, 6 দিতাম, 8 দিতাম, তাহলে আমার কিন্তু রেজাল্টটা প্লাস আসতো। আর মাইনাসের পাওয়ারে যদি বিজোড় হয়, যেমন 3, তারপর হচ্ছে কত 5, 7, তাহলে সেক্ষেত্রে রেজাল্ট মাইনাসই হবে। এটা মাথায় রাখবা যে পাওয়ারে, এখানে কিন্তু আমরা কাজ করতেছি পাওয়ারে, পাওয়ার থাকে কোথায়, উপরে। তো পাওয়ারের ক্ষেত্রে ভাইয়া অলওয়েজ মাথায় রাখবা যে তুমি যদি মাইনাসের পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে, তাহলে সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু তোমার কি হবে, রেজাল্ট কিন্তু প্লাস হবে। আবার মাইনাসের পাওয়ারে যদি তোমার বিজোড় সংখ্যা থাকে, তাহলে রেজাল্ট কিন্তু তোমার ভাইয়া মাইনাস হবে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবে এই অংশটা। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের +1 আসতেছে, -1 আসতেছে, +1 -1 দুইটাই আসতেছে, তার মানে একসাথে আমি +-1 লিখতে পারি না। কারণ দেখো প্লাস একের যখন কিউব করবা 1 আসে, এটার আগে কিছু না, মানে প্লাস আছে। আর মাইনাস একের যখন কিউব করবা -1 আসে, তো আমি একসাথে কিন্তু লিখে দেবো যে +-1 লিখতে পারি কি পারি না, পারি কি পারি না, পারি। এখন তুমি যদি বলো ভাইয়া এভাবে না লিখে আপনি যদি এভাবে লিখতেন যে 1, -1, তাও লিখতে পারতা, কারণ এটার রেজাল্ট দুইটা, তাও তুমি লিখতে পারতা, কোনো অসুবিধা নাই। এবার আসি x ইকুয়াল, এখন হবে কি +-2, এটা যদি হয় তাহলে কি হবে x² ইকুয়াল +-2 রে তুমি স্কোয়ার করবা, 2 রে যদি স্কোয়ার করো ভাইয়া তোমার 2 দুগুণে 4 আসে, 2 দুগুণে 4 আসে। এখন কথা আছে, +2 রে স্কোয়ার করলে ওই যে বললাম না, এখানে এটার পাওয়ারে কিন্তু জোর আছে, পাওয়ারে জোর থাকলে সব প্লাস, এটা ফ্যাক্ট না। এবং কারণ দেখো তুমি যদি +2, তুমি যদি +2 রে স্কোয়ার করো 2 দুগুণে 4, তুমি যদি -2 রে স্কোয়ার করো এটার রেজাল্টও 4 হবে, কোনো সমস্যা নাই। এবং x³ যদি করো, তার মানে কি +-2 রে তুমি কিউব করবা, তাহলে রেজাল্ট কিন্তু এখানে দুইটা হবে। 2 রে কিউব করলে 8 হয়, +8, আবার -2 রে কিউব করলে -8, তাহলে আমি কিন্তু ডাইরেক্ট +-8 দিতে পারি। আচ্ছা +- দাও ভালো হবে, আর এটা কিন্তু তোমার +-1 হবে, গেল এটা। এবার আসি x ইকুয়াল +-3 হলে কত পর্যন্ত, এখানে একটু কথা আছে। আচ্ছা এখানে x³ এর মান 36 অপেক্ষা কম, আরও যাও +-3 হলে, তাহলে x² ইকুয়াল কি হবে, +-3 এর তুমি স্কোয়ার করবা, 3 এর স্কোয়ার করলে ভাইয়া 3 3 9, +3 এর স্কোয়ার করলে +9, -3 এর স্কোয়ার করলেও +9, এবং x³ ইকুয়াল +-3 এর তুমি কিউব করবা, 3 3 9, 3 9 27, তবে এটা হবে কিন্তু +-27। দেখো তুমি +3 এর কিউব করলে +27, -3 এর কিউব করলে -27, তার মানে +-27। x ইকুয়াল +-4 হলে x² ইকুয়াল +-4 এর উপর স্কোয়ার, 4 4 কত ভাইয়া 16, তবে +4 এর স্কোয়ার করলে এই যে 16, আবার -4 এর স্কোয়ার করলে ওই একই। এবং x³ ইকুয়াল +- কত ভাইয়া, তুমি 4 এর কিউব করবা, তাহলে 4 4 16, 4 4 64, তবে এটা +-64 বসবে। বুঝছো, আমি বুঝাইতে পারছি, আমি তোমাদের বুঝাইতে পারছি পুরো জিনিসটা, বলো এতটুকু বুঝছো? এইখানে অনেকে বলবে যে ভাইয়া এই জিনিসটা তুমি ভাইয়া বললাম না, তুমি এইভাবেও লিখতে পারো জিনিসটা, অথবা তুমি লিখতে পারো +1 -1, তোমার সুবিধার্থে লিখতে পারো +8, প্লাস তো লেখা লাগে না, 8 আবার -8, আবার +27 -27, আবার +64 -64, পারো কি পারো না, পারো। এখন আমাদের যেটা বলছে ভাইয়া একটু খেয়াল করো, শর্ত দিকে তাকাই আমরা, আমাদের প্রথম বলছে x² এর মান 5 অপেক্ষা বড়,
দেখো তাহলে এক্স স্কোয়ারের মান 5 কই, এই যে 4, এই 5, তাহলে এই অপেক্ষা বড়, তার মানে এই থেকে নিচে। ওকে, এক্স কিউবের মান 36 অপেক্ষা ছোট, তবে 36 হইতে পারবে, এটা তো ভাইয়া 64। তো বলছে তোমার 36 অপেক্ষা কিন্তু তোমার ছোট, 36 অপেক্ষা ছোট এক কেমন, তাহলে 36 অপেক্ষা এই থেকে উপরে, এই থেকে উপরে। তাহলে মোটামুটি আমি বলতে পারি এইটা আর এইটা এই ঘরের ভিতরে কিন্তু পড়তেছে। তাহলে তুমি খেয়াল করো, অতএব এটাকে আমরা যদি এ চিন্তা করি যে এ এর মান আলটিমেটলি কি হবে বলো, এ এর মান কি হবে ভাইয়া, এ এর মান তোমার কি বসবে এইখানে, তুমি একটু খেয়াল করো, একটা জিনিস দেখো ভালো করে তাকাও, এর মানটা কি বসবে, সেকেন্ড ব্র্যাকেট দাও, আমরা যদি এখানে বলবো যে ভাইয়া +3 -3, এর মান বসবে, একটা বসবে +3 আর একটা বসবে -3, এটাই কি অ্যান্সার ভাইয়া? কারণ আমাদের মেইন তো এখানে তাকাইতে হবে। দেখো এই পরের লাইনে তুমি দেখো -64 আছে, -64 কি 36 অপেক্ষা ছোট না, এটা তো এক্স কিউব বলছে না, এক্স কিউবের মান 36 অপেক্ষা ছোট হইবে, তাহলে -64 এটা কি 36 অপেক্ষা ছোট কি ছোট না, মাইনাস মানে 0 থেকেও কিন্তু কম, তাহলে 36 থেকেও কিন্তু ছোট, তার মানে -64 আছে, তো -64টাও কিন্তু তোমার এই শর্তের মধ্যে পড়ছে। তাহলে এই -64 আমরা কখন পাইছি ভাইয়া, যখন -4 এর কিউব করছি, তার মানে আমাদের -4ও বসবে, -4ও কিন্তু ভাইয়া বসবে, -4ও কিন্তু আমাদের বসবে, বিষয়টা বুঝছো, -4ও কিন্তু তোমার বসবে। এই তাহলে এটা আমরা কিন্তু এখানে দিয়ে দিতে পারি সেকেন্ড ব্র্যাকেট, শেষ। আমার কথা ক্লিয়ার, আমার কথা বুঝছো, এটা একটু ডিফারেন্স, এখানে এইটা বসবে এই -64, তোমার চিন্তা করতে হবে, আমাদের বলছে এক্স কিউবের মান 36 অপেক্ষা ছোট, তাহলে এক্স কিউবের মান 36 অপেক্ষা ছোট, -64 এটা কিন্তু 36 অপেক্ষা ছোট, তো এই জন্য আমাদের অ্যান্সার হবে কিন্তু এইটা। এখন বলো আমাকে, এটা বুঝছো কে কে বলো, একটু ক্রিটিক্যাল ভাই আমি জানি, একটু সমস্যা আছে তোমাদের হবে, হ্যাঁ ঠিক আছে, অনেকে বুঝছো, শোনো এটা একটু ঝামেলা হবে তোমাদের বুঝতে, আমি জানি এটা প্রত্যেকেরই কম বেশি কিন্তু সমস্যা হবে। আচ্ছা আমরা সামনে যাই, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা না, আর যদি এরপরও অসুবিধা থাকে ক্লাসটা ব্যাক করে দেখে আইসো তোমরা। আচ্ছা এরপর দেখো পরেরটা যদি আমরা তাকাই, লুক পরেরটা দেখি, এত বিলংস টু এন, এন মানে স্বাভাবিক সংখ্যা, তোমরা প্রত্যেকেই জানো এন মানে কি 1 2 3 4 ডট 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 এভাবে যাবে, 36-এর গুণনীয়ক বলছে এবং 6-এর গুণিতক। তাহলে এই অঙ্কটা করার জন্য ফার্স্টে তুমি কি লিখবা, এখানে লেখো, এখানে তুমি কি করবা 36-এর গুণনীয়ক কিভাবে গুণে বা কিভাবে বের করে, নাম মানে হচ্ছে তোমার এই করতে হবে যে 1-এর লাগে কত গুণ করলে 36 হয়, যেমন 36 একে 36, 2-এর লাগে কত গুণ করলে 36 হয় 18, 18 2 গুণে 36, তারপর 3 দ্বারা 36 তুমি ভাগ করো, তোমার ক্যালকুলেটর আছে না, আচ্ছা তুমি যদি 36-এর 3 দ্বারা ভাগ করো তুমি 12 পাবা, তাহলে 3-এর লাগে 12 গুণ করলে 36, আর গতকালকে শিখেছি। আবার 36-এর 3-এর পর কেটা সাইড সিরিয়াল আসে সাইড, ভাগ দেবা 4 দ্বারা, তাহলে 4-এর লাগে 9 গুণ করলে 4 9 36, তারপর 5 দ্বারা যাইবে না, 6 দ্বারা 6 6 36, 7 দ্বারা যাইবে না, 8 দ্বারা যাইবে না, 9 দ্বারা তো এই 4 9 36 তো গেছি, তাহলে তুমি লিখবা কি 36-এর গুণনীয়ক, তাহলে কি 36-এর গুণনীয়ক, এক হয়েছে তোমার এই ছোট থেকে শুরু করবা, 1 2 3 4, 2টা 6 থেকে একটা 6, 9 12 18 36, ক্লিয়ার, এইগুলো আমাদের 36-এর গুণনীয়ক। ভাই তোমরা নিচে লাগো, আমার জায়গা নেই এই জন্য ওই সাইডে লিখতেছি। এবার আসি, লাগবা আবার নিচে লাগবা আবার 6-এর গুণিতক বের করবা, 6-এর গুণিতক মানে কি নামতা গুণা, তাহলে নামতা গুণ, 6 1 6, 6 2 গুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 নাম কত বলো 54, 6 10 কে 60, এই না। আচ্ছা এখন আমাদের বলছে কি, ধরে নিচ্ছি এটা এ, অতএব এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট, এখন আমাদের বলছে এবং দিছে ভাইয়া, এবং দ্বারা বুঝায় যেটা মিল আছে ওইটা যাবে, বিষয়টা বুঝো, এইখানে কিন্তু ওরা যেটা মিল আছে ওইটা তোমার নিতে হবে, বিষয়টা আমি বুঝাইতে পারি নাই। ধরো যেহেতু এবং দিছে অলওয়েজ মাথায় রাখবা ভাই, এখানে 1 আছে ওই পাশে 1 নাই, বাদ 1 বাদ, দেখো এখানে 6 আছে, এখানে 6 আছে, এই পাশে 6 আছে, তার মানে 6 যাইবে, কমা এখানে 12 আছে, এই পাশে 12 আছে, তাহলে এই 12 আছে, 2টা 12 থেকে একটা 12 যাইবে, তারপরে কি কমা এখানে 18 আছে, এখানে আছে এই 18, এখানেও আছে 18, 2টা 18 থেকে একটা 18, কমা
এই না 36 আসছে, ওই পাশে 36, এই 36, তাহলে 236 থেকে একটা 36 কিন্তু আসবে, এই যে শেষ, এটাই আমাদের অ্যান্সার। আর কিচ্ছু যাবে না, কারণ কোনোটাই মিল নাই। মিল তোমার দেখতে হবে যে ভাইয়া মিল আছে কোনটায়, তোমার দেখতে হবে ভাইয়া মিল আছে কোনটায়। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এইটা পানি পানি কিনা আমাকে একটু জানাও, এটা বুঝছো কিনা সেটা একটু আমাকে জানাও। বুঝছো তুমি? বলো বলো তুমি বুঝছো কিনা সেটা বলো। বুঝছো? ফাইন। হ্যাঁ, গুণনীয়ক এবং গণিতকের কনসেপ্ট তোমাদের আমি আগেই গত ক্লাসে ক্লিয়ার করে দিছি, এগুলো তো আরো পানির মতো সহজ, তাই না? আচ্ছা, বুঝছো তুমি? অসুবিধা আছে? আচ্ছা, পার্টে আসি। এটা দেখো, এটা তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকবে, তোমরা বাসায় বসে করবা। এটা ঘ নাম্বারটা তুমি দেখো, তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা বাসায় বসে করবা, ঠিক আছে? পারবা না? এবং প্রত্যেকে করে আমাদের যে গ্রুপ আছে তোমাদের জন্য এসএসসি 27-28-এর, ওইটাতে তোমরা পোস্ট করে দিবা, ওকে? আচ্ছা, গেল আমাদের এটা। এবার আসি কিন্তু ভাইয়া টাইপ 2, আমরা টাইপ 2 স্টার্ট করব। টাইপ 2 আমরা স্টার্ট করবো, শেষ আমাদের টাইপ 1 শেষ। তাহলে টাইপ 1 কি ছিল? তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন আমরা টাইপ 2 শিখবো সেট গঠন পদ্ধতিতে, এবং সেট গঠন পদ্ধতিতে এমনভাবে তোমাদেরকে কিন্তু শিখাবো যে তুমি 1 লাইন বা 2 লাইনে কিন্তু করতে পারবা, শেষ, ম্যাথ শেষ। 1 লাইন 2 লাইনে কিন্তু ভাইয়া তুমি করতে পারবা, 1 লাইন 2 লাইনে তুমি করতে পারবা। এটা তোমাদের বইয়ের, তোমাদের মেইন বুকের উদাহরণ 1। দাঁড়াও, তোমাদের মেইন বুকের উদাহরণ 1 দেখো ভাইয়া, একটু তাকাও, লুক সবাই তাকাও। বলছে কি ভাইয়া? বলছে কি যে উদাহরণ 1-এ কি বলছে? এ ইকুয়াল এত, সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা কিন্তু এতক্ষণ তালিকাতে নিছি, এখন সেট গঠনে। তাহলে এটা আমরা 1 লাইনে কিন্তু করতে পারবো। উদাহরণ লাগবা এখানে, বা দেওয়া আছে কি এ ইকুয়াল 7, 14, 21, 28। ভাইয়া অলওয়েজ একেবারে টানা মুখস্থ করবা। এখন যে লাইনটা লাগবো টানা মুখস্থ, এখন যে লাইনটা লাগবো টানা মুখস্থ ভাইয়া, টানা মুখস্থ, টানা মুখস্থ, টানা মুখস্থ। বুঝছো? কি লাগবো? সেকেন্ড ব্র্যাকেট মুখস্থ করো, এক্স সাজ দ্যাট এক্স, কমা, এক্স সাজ দ্যাট এক্স, কমা, এক্স সাজ দ্যাট এক্স, কমা, প্রত্যেকটা। অর্থাৎ এই সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো যত ম্যাথ আছে, এই টাইপ 2 এর যত ম্যাথ আছে প্রত্যেকটা লিখতে হবে এক্স সাজ দ্যাট এক্স, কমা, মুখস্থ, ওকে? দেখো তুমি একটু ভালো করে তাকাও, তাহলে তুমি বুঝতে পারবা। যেমন 7 × 7, 7 × 14, 3 × 7 21, 4 × 7 28। তার মানে তুমি 7 ঘরের নামটা গুনতেছো, আর নামটা মানে গুণিতক, নামটা গোনা মানে গুণিতক। কিসের গুণিতক ভাইয়া? আমি বলতে পারি এটা রিল্যাক্সে যে 7 × 7, 7 × 14, 3 × 7 21, 4 × 7 28। তার মানে আমি বলতে পারি 7-এর গুণিতক, 7-এর গুণিতক। পারি কি পারি না? পারি কি পারি না? ওকে, গেল। তাহলে প্রথমে তুমি কি লিখবা? এক্স সাজ দ্যাট এক্স, কমা, এক্স সাজ দ্যাট এক্স, কমা। এবার তুমি দেখবা এখানে মেইনলি কি যে গুণ করছো, তুমি নামটা গুনছো, 7 × 7, 7 × 14, 3 × 7 21। আচ্ছা, এবার লাগবা কি এবং, এবং কি লাগবা ভাইয়া? এবং লাগবা এই এক্স এর মানটা, দেখো এই 7 অপেক্ষা বড়, 28 অপেক্ষা ছোট, 7 অপেক্ষা বড় এবং 28 অপেক্ষা ছোট। 7 অপেক্ষা, এই যে এক্স এর যে মানটা 7 অপেক্ষা বড় আর 28 অপেক্ষা ছোট। কিন্তু এখানে এইটা কি আমার লেখাটা ঠিক আছে? না ভাইয়া, কেন নাই? কারণ দেখো এখানে 7 আছে, আমিও 7 লিখছি, অবশ্যই আমার দাগ দিতে হবে। দাগ দেওয়া মানে কি 7 আছে, এই দাগ দেওয়া মানে কি এখানে 7 আছে। তুমি যদি এটা দাগ না দাও তাহলে কিন্তু জিনিসটা ভুল হবে। দেখো এখানে 28 আছে, তুমি এখানে 28 দিছো, তার মানে এখানে অবশ্যই তোমার দাগ দিতে হবে। এটাই আমাদের অ্যান্সার। পানি পানি আমাকে একটু জানাও। 3 স্টেপে তুমি করবা এক্স সাজ দ্যাট এক্স, তারপর তুমি দেখবা এখানে নামতা গুণা পাইতেছো না মৌলিক সংখ্যা, না জোর সংখ্যা, না বিজোড় সংখ্যা, কি পাইতেছো সেটা লাগবা বাংলায়। এবার এই শর্তটা একেবারে সিম্পল। এই শর্তটা দেখবা প্রত্যেকটা ম্যাথেই আমি কিন্তু এই ক্যাটাগরি আমি দিচ্ছি, এবং গাইডে যেভাবে বলছে ওইভাবে যে করতে হবে এরকম কোনো শর্ত নাই। আমি যেভাবে করাবো তোমরা সেইভাবে কিন্তু করবা। হ্যাঁ, উদাহরণ 1 তোমাদের করাই দিলাম। ভাইয়া পানি পানি বলো, এটা বুঝছো? মুখস্থ হইছে? এটা মুখস্থ যে ভাইয়া সেট গঠনে প্রকাশ করতে বললে এক্স সাজ দ্যাট এক্স, এক্স সাজ দ্যাট এক্স, এক্স সাজ দ্যাট এক্স। আমরা 7 ঘরে নামটা গুনছি, তার মানে 7-এর গুণিতক। এবং এইখানে একটা শর্ত আছে যে এক্স এর মানটা 7 অপেক্ষা বড় এবং 28 অপেক্ষা ছোট। এখন আসি, তোমরা প্রত্যেকে অনুশীলনী 2.1-এ যাও। আবার যাও 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 যাও, মেইন বুকে যাও, প্রত্যেকে অনুশীলনী 2.1-এ যাও, যাও যাও, প্রত্যেকে যাও। গেছো? অনুশীলনী 2.1-এ গেছো? আচ্ছা, তো 2.1-এ যাওয়ার পরে ওইখানে দেখো, তাকাও যে 2 নম্বরে যতগুলা ম্যাথ আছে, কয়টা? 4টা ম্যাথ আছে, ক খ গ ঘ। যেখানে বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, কয়টা তুমি টাইপ 2 দিয়ে দাও, কয়টা টাইপ 2 দিয়ে দাও, কয়টা টাইপ 2 এর ম্যাথ। 2.1-এ যাও, এবার 2 নম্বরে যতগুলা ম্যাথ আছে সবগুলা টাইপ 2 এর ম্যাথ। এই যে দেখো 2 নম্বরে যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে তুমি লিখবে ক নম্বরে, এখানে লেখো, এখানে
হ্যাঁ এখানে তুমি লাগছে এটাকে একটা সেট তুমি ধরে নিবা এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 3 5 7 9 11। এখন দেখো তো কোনো মিল আসছে কিনা। তুমি তো ফিক্সড যে এক্স হাজ দ্যাট এক্স কমা, এটা ফিক্সড, এটা তো জানা কথাই, জানা কথা না। এখন তুমি ভালো করে দেখো ভাইয়া, এটা কি মৌলিক সংখ্যা না বিজোড় সংখ্যা? 3-এর পরে 5 হয়েছে, 5-এর পরে 7, 7-এর পরে 9। ভাইয়া 9 কিন্তু মৌলিক সংখ্যা না, 3 না 9, কারণ মৌলিক সংখ্যা কোনগুলা যেগুলোর তুমি গুণ করে মিলাইতে পারো, মিলাইতে তুমি পারবা না, ওগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে 9 দিছে, 9-এর তো গুণ করে মিলান যায়, ও তো মৌলিক সংখ্যা জীবনও হইবে না। তাহলে কি 3 5 7 9 11 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে লিখে দাও বাংলায় বিজোড় সংখ্যা, এটা তোমার খুঁজে বের করতে হবে। আচ্ছা এবার আসি এবং শর্ত। শর্ত কি? ওই যে এক্স এর মান এখানে আছে 3, তাহলে 3 অপেক্ষা বড়, আবার এখানে আছে 11 লাস্টে, 11 অপেক্ষা ভাইয়া তোমার ছোট, সেকেন্ড ব্র্যাকেট। আমার কি এই শর্তটা হইছে না? কেন? এখানে যেহেতু 3 আছে আর আমি এখানে 3 লিখছি, এখানে যেহেতু 3 আছে অবশ্যই এখানে দাগ দিতে হবে, এখানে যেহেতু 11 আছে অবশ্যই আমার এখানে নিচে একটা দাগ দিতে হবে। এটাই আমাদের অ্যান্সার। পানি 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 কিনা আমাকে একটু জানাও। পানি পানি, হ্যাঁ 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 হ্যাঁ, ডান ডান ডান, শর্টকাট শর্টকাট, এগুলো আমরা কিন্তু শর্টকাটে করতেছি। ইয়াস, পানি পানি, ফাইন। পয়টা দেখো, খ নাম্বারটা দেখো। তাহলে খ নাম্বারে কি করবা? এখানে, তাহলে এখানে এটাকে একটা সেট তুমি ধরে নিবা যে এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 4 6 9 12 18 36। তুমি ভালো করে দেখো, 1 2 3 সাইডের পরে 5 হয় না, হয়েছে 6, 6-এর পরে 7 হয় না, হয়েছে 9, 9-এর পরে 12 18। এটা কিন্তু 36-এর গুণনীয়ক। কিভাবে? তুমি লেখো, তুমি যেটা করবা যে 36 একের লাগে গুণনীয়ক বের করো, একের লাগে কত গুণ করলে 36 হয়, 36 একে 36, আবার 2 2-এর লাগে কত গুণ করলে 36 হয়, 18 2 গুণে 36, 3-এর লাগে কত, 3 বারং কত 36, 4-এর লাগে হিসাব করো তুমি, 4 দ্বারা 36-এর ভাগ করো, তাহলে তো হয়ে যায় 4 নং 36। এবার আসি কিন্তু তোমার 4 5 5 দ্বারা যাবে না, 6 দ্বারা, 6 7 36, আর তো যাইবে না। তাহলে দেখো এই 1 এই 1 এই 2 এই 2 এই 3 এই 3 এই 4 এই 4, এই 2টা 6 দিয়ে একটা 6, এই 9 এই 9 এই 12 এই 12 এই 18 এই 18 এই 36 এই 36। তাহলে আমি এটা লিখতে পারি যে অতএব এ ইকুয়াল কি জানি এক্স হাজ দ্যাট এক্স কমা, এটা ফিক্সড, এটা কিন্তু 36-এর গুণনীয়ক আমরা দেখতে পারতেছি। তাহলে দেখো 36-এর গুণনীয়ক, গুণনীয়ক। এবার লাগবে কি এবং এক্সের মানটা, এক্সের মানটা এই 1 অপেক্ষা বড়, এই 1 অপেক্ষা বড় এবং 36 অপেক্ষা ছোট, এই যে 36 অপেক্ষা ছোট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। কিন্তু আমাদের এই লেখাটা বা এই শর্তটা লেখা ভুল হয়েছে। কেন? এখানে 1 আছে, তার মানে নিচে দাগ দিতে হবে, এখানে 36 আছে ভাই, হ্যাঁ তোমার নিচে এখানে দাগ দিতে হবে। এটাই আমাদের অ্যান্সার। পানি পানি বলো, পুরো জিনিসটা পানি পানি, ঠিক আছে। এরপর আসি কিন্তু নেক্সট পরেরটা কি বলছে, ঘ নাম্বারটা দেখো। তাহলে ঘ নাম্বারটা লেখো এখানে, এখানে তুমি এটাকে লেখো যে এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট, একে ধরে নাও 4 8 12 16 20 24 28 32 36 40, তাই না? তাহলে দেখো 4 1 4 4 2 8 3 4 12 4 4 16 4 5 20 4 6 24, তার মানে আমি কিন্তু নামতা গুনতেছি ভাইয়া। তাহলে নামতা গুনলে এটাকে কি বলা হয়? নামতা যদি গুনো এটাকে বলা হয় গুণিতক। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স সাজ দ্যাট এক্স কমা, কার গুণিতক ভাইয়া? 4-এর গুণিতক, 4-এর গুণিতক এবং এক্সের মানটা 4 অপেক্ষা বড় এবং 40 অপেক্ষা ছোট। ওকে, তাহলে যেহেতু এখানে 4 আছে অবশ্যই আমার এখানে দাগ দিতে হবে, কারণ আমি 4 লিখছি, এখানে 40 আছে, অবশ্যই আমার এখানে দাগ দিতে হবে। এটাই আমাদের অ্যান্সার। পানি পানি ভাইয়া বলো, পানি পানি, বুঝছো? এক্স হাজ দ্যাট এক্স মানে কি? কোশ্চেন করছে না, এক্স হাজ দ্যাট এক্স মানে কি? এক্স হাজ দ্যাট এক্স দ্বারা বোঝায় যে ভাইয়া তুমি যে এক্স এর মানগুলা যে নিবা সেগুলা আমি তোমাদের গতকালকের ক্লাসে আমি বুঝাইছিলাম এই কনসেপ্টটা, ঠিক আছে? যে এক্স হাজ দ্যাট এক্স দ্বারা বোঝায় এখানে যতগুলা মান আছে এগুলা এক্স এর মান, তুমি সেটাই চিন্তা করো। যেমন এই যে এক্স এর মানটা 4 অপেক্ষা বড়, 40 অপেক্ষা কিন্তু ছোট, তার ভিতরে এগুলো পড়ছে না, এগুলো প্রত্যেকটা এক্স এর মান। আচ্ছা এরপর আসি নেক্সট পরেরটা, ঘ নাম্বার লেখো এখানে, ঘ নাম্বারটা এখানে, এটাকে এ ধরো, এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট +-4 +-5
প্লাস মাইনাস 6, তাই না? এখন তুমি সিম্পলি চিন্তা করো, ভাইয়া তুমি ভাবো, ভাইয়া তুমি এখানে ভাবো, তাহলে এখানে কি হইতে পারে বলো তো? আমরা প্লাস মাইনাস 4 দেখতেছি, প্লাস মাইনাস 5 দেখতেছি, প্লাস মাইনাস 6, মানে এই জিনিসটাকে যদি তুমি ভাঙো তাহলে তুমি যেটা পাবা যে এখানে ধরো আগে মাইনাস এটা লাগবে, -4, -5, -6, জিরো নাই কিন্তু, আবার +4 প্লাস আগে তো দিতে হয় না, +5 +6, এটা বুঝাইছে। তাহলে আমি কিন্তু এখন লিখতে পারি না যে সেকেন্ড ব্র্যাকেট x সাজ দ্যাট x কমা এই যে জিনিসগুলো -4 -5 এগুলো হয়েছে কি বলো তো? এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। কারণ পূর্ণ সংখ্যা কোনগুলো? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে আমরা বলতে পারি কি ভাইয়া পূর্ণ সংখ্যা। আমরা কি বলতে পারি ভাইয়া? পূর্ণ সংখ্যা। তাহলে এখানে ভালো করে দেখো, এখানে পূর্ণ সংখ্যার ভিতরে কথা আছে, এখানে কিন্তু জিরো নাই। তাহলে ডাইরেক্ট তুমি পূর্ণ সংখ্যা লিখতে পারবা না। এখানে দেখো ধনাত্মক আছে আবার ঋণাত্মক আছে, তার মানে কি ধনাত্মক এবং তুমি লিখতে পারবা যে ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কথায় লজিক আছে কিনা? আর অনেকে বল ভাইয়া গাইডে তো এরকম লেখা নাই, ধর গাইড বাদ দাও, গাইড দিয়ে কী তা করবা তুমি? গাইড দিয়ে কী তা করবা তুমি? আগে দেখো এখানে আমরা দেখতে পারতেছি ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, লিখে দিলাম। এবার যে শর্তটা লিখে দাও, এবং এক্সের যে মানটা কী হইব? এই যে -4, তো -4 অপেক্ষা বড়, আর এগুলো আছে 6, তাহলে 6 অপেক্ষা ছোট। সিম্পল, যেহেতু -4 এখানে আছে তুমি লেখছো দাগ, 6 এখানে আছে তুমি লেখছো দাগ, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার? তুমি শুধু পূর্ণ সংখ্যা লেখলে কিন্তু ভুল হবে, কারণ পূর্ণ সংখ্যা শূন্য সহ এখানে কিন্তু ভাইয়া কোথাও শূন্য নাই। এই জন্য আমি শুধু পূর্ণ সংখ্যা লিখি নাই। আমি দেখতে পাচ্ছি সেখানে ধনাত্মক মানও আছে, ঋণাত্মক মানও আছে, এই জন্য ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এরপরে আমি শর্তটা কিন্তু লিখে দিছি। ক্লিয়ার? ক্লিয়ার? শেষ, আমাদের ম্যাথ শেষ, টাইপ 2 শেষ। পানি পানি এগুলোই তুমি দেখবা সৃজনশীল আসছে, এগুলোই তুমি দেখবা সংক্ষিপ্ত প্রশ্ন আসছে। পানি পানি কিনা আমাকে একটু জানাও, বলো আমাকে, বলো যে এইটা ক্লিয়ার কিনা, পুরাপুরি ক্লিয়ার কিনা, পুরাপুরি ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? ফার্স্ট জানাও 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 ভাইয়া জানাও। ঠিক আছে, পুরাপুরি ক্লিয়ার, তাই না? আচ্ছা, গেল আমাদের এটা। নেক্সট আসি পরেরটা, আমরা দেখবো এখন টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3 কোন ক্যাটাগরির? খেয়াল করো, তোমরা বইয়ের ভিতরে উদাহরণে যাও, মেইন বুকে দেখবা যে ভাইয়া সংযোগ সেট আর সেট বলে কথা আছে। সংযোগ সেট আর সেট, আমি জিনিসটাকে একটু ক্লিয়ার করে দিতে চাই যে সংযোগ সেট আর সেট মানে কি। হ্যাঁ, এটা একটু আমি তোমাদের ক্লিয়ার করে দিব এখন, দাঁড়াও। এটা যদি আমি ক্লিয়ার করতে চাই, তুমি একটু খেয়াল করো যে ভাইয়া কাপ আর ক্যাপের একটা বিষয় আছে, এটা কি জানো? আমি যেভাবে পড়ি যে কাপ মানে কি, আমরা কাপে কইরা কি খাই? চা খাই না? এই যে কাপ, আমার সামনে যে কাপটা আছে আমি তোমাকে একটু দেখাই। ফর এক্সাম্পল এই যে কাপটা, এই যে কাপ, এটা কিন্তু একটা কাপের মতো দেখতে। কেন কাপের মতো কেন দেখতে? কারণ জিনিসটা কিন্তু উপর দিয়ে ফাঁকা, চারপাশ দিয়ে, এটা কিন্তু একটা কাপ। এটা করে আমরা কি খাই? চা খাই। আমরা কি করি ভাইয়া? চা খাই। তাহলে এটাকে আমি বলি কাপ। দেখো এটা কিন্তু জিনিসটা কাপের মতো দেখতে, তাই না? কাপের মতো দেখতে না? আচ্ছা দেখো এখানে একটা ইমোজি আছে, ওকে, তাহলে কি জিনিসটা কিন্তু কাপের মতো দেখতে, তো এই জন্য আমি এটাকে বলি কাপ। এটার নাম কি ভাইয়া বলো তো? এটার নাম হচ্ছে তোমার কাপ। আচ্ছা, এবং আরেকটা আছে, সেটা হচ্ছে কিন্তু তোমার যেটা টুপির মতো দেখতে। ফর এক্সাম্পল আমি তোমাকে একটু দেখাই, এটা চিন্তা করো, এটা ধরো, এটা কি? ধরো এটা একটা টুপি, এটা টুপি না? আমরা কোথায় দিই? আমরা কিন্তু মাথায় দিই। এটা দেখো আমরা কিন্তু মাথায় দিলাম, তো এই জিনিসটা কিন্তু টুপি। তো টুপি যেটা, এই যে দেখো এটাকে আমরা ইংরেজিতে বলা হয় ক্যাপ। জিনিসটা কিন্তু এইভাবে, তাই না? এইভাবে ক্যাপ, দেখো এইভাবে, কারণ মুখ্যটা থাকে নিচে, তো এটাকে আমরা বলতে পারি ক্যাপ। তো এই হচ্ছে কাপ এবং ক্যাপ, যেটার এই কাপ ক্যাপকে আসলে বাংলায় বলে কি জানো? সংযোগ সেট আর একটা সেট। তবে আমি আরো শর্টকাট বলি, কাপের কাজ হয়েছে কি? মাথায় রাখবা কমানগুলাও তোমার নিতে হবে এবং আনকমনগুলাও তোমার নিতে হবে। কমনগুলাও তুমি নিবা এবং আনকমনগুলাও তোমার নিতে হবে। আর ক্যাপের কাজ হচ্ছে শুধু কমানগুলো। আমি বুঝাইতেছি, একটু পরে আমি তোমাকে বুঝাবো, প্যারা নিও না, কমানগুলো। আচ্ছা, এখন এই যে কাপ, এটা আসলে বইয়ের ভাষায় কাপ বলে না, আমরা শর্টকাট হিসেবে, কিন্তু বইয়ের ভাষায় বলে সংযোগ সেট। বইয়ের ভাষায় বলে কি? এই কাপটাকে কি বলে ভাইয়া? এটাকে বলা হয় সংযোগ সেট। সংযোগ সেট।
আবার এই যে আমি যেটাকে বলছি ক্যাপ, টুপির মতো দেখতে, এটাকে কিন্তু বইয়ের ভাষায় ক্যাপ বলে না, বইয়ের ভাষায় বলে ভাইয়া সেট 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 সেট। একটু মাথায় রাখবা ভাইয়া, এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা তোমার মাথায় রাখা লাগবে। এটা পারবা না? বলো, মুখস্থ করে নাও, এখনই মুখস্থ করো না। যে কাপের কাজ কি? কাপকে বলা হয় সংযোগ সেট, কাপকে বলা হয় সংযোগ সেট, আর এই ক্যাপকে বলা হয় সেট সেট, ক্যাপকে বলা হয় সেট সেট। কাপের কাজ হচ্ছে কমানগুলাও নিতে হবে আর আনকমনগুলাও নিতে হবে, কমানগুলাও নিবা আনকমনগুলাও নিবা। আর ক্যাপ যেটা শুধু কমানগুলা, শুধু কি? শুধু কমানগুলা। আচ্ছা, এখন তুমি নর্মালি গেস করো, আমরা টাইপ 3টা একটু দেখি, তাহলে তুমি বুঝতে পারবা যে সংযোগ সেট। উদাহরণ নাম্বার 8 যে বলছে কি এখানে একটা মান আছে, এই যে দেখো সি এর একটা মান আছে, ডি এর একটা মান আছে, সি কাপ ডি, যেটাকে বাংলা বলায় সংযোগ সেট। তাহলে আমরা এটা করবো, দেখো উদাহরণ নাম্বার 8 টাইপ 3 ম্যাথ কিন্তু করতেছে। তুমি লাগবা উদ্দীপক হতে বা দেওয়া আছে, যদি তুমি সৃজনশীল করো তাহলে লাগবা উদ্দীপক হতে, সবসময় মাথায় রাখবা। আর নাহলে তুমি লিখতে পারো এখানে, কোনো অসুবিধা নাই। এখানে কি সি এর একটা মান আছে, কি 3 আছে, 4 আছে, 5 আছে। আবার ডি এর একটা মান আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। আমাদের বের করতে বলছি কি, অতএব সি কাপ ডি। ভাইয়া দেখো সি এর মানটা কি? 3, 4 এবং 5, এই যে কাপ। তারপর ডি এর মানটা কি? 4, 6, এই 8। দেখো কাপের কাজ কি ভাইয়া? কমানগুলাও নিতে হবে আনকমনগুলাও নিতে হবে, তাই না? এই যে একটু আগে তুমি শিখছো কমান আনকমন সব তোমার নিতে হবে। তাহলে তুমি শুরু করবা ছোট থেকে, ছোট থেকে বড় হও। আগে তাল গাছটা ধরতে যাও না, আগে বড় হইও না। তাহলে তুমি চিন্তা করো, এখানে 3 আছে, সাইড আছে 5 আছে, এই পাশে 4, 6, 8, তাহলে আগে হইবে 3। দেখো এখানেও সাইড আছে, এখানেও সাইড আছে, তাহলে দুইটা সাইড থেকে একটা সাইড। এখানে 5 আছে, ওই পাশে নাই, তার মানে কি 5 সহ যাবে, কারণ এগুলো আনকমন, মিল নাই। আনকমন কোনগুলোকে বলে? যেগুলো মিল নাই। কমন কোনগুলোকে বলে? যেগুলো মিল আছে। অনেকে বলে যে ভাইয়া কমন আনকমন কি? ভাইয়া কমন মানে কি? কমন জিনিসটা কি? কমন জিনিসটা যার মানে মিল আছে, মিল থাকা বা মিল আছে। কমন জিনিসটা হচ্ছে তোমার মিল আছে। আর আনকমন মানে কি ভাইয়া? মিল নাই। আনকমন মানে কি ভাইয়া? মিল নেই, মিল নেই। এই সে কিন্তু তোমার কমন এবং আনকমনের ভিতরে পার্থক্য, তোমরা একটু মাথায় রাখবা, একটু তোমাদের ভাইয়া মাথায় রাখতে হবে, বুঝছো? আচ্ছা ভাইয়া ক্লাসের স্লাইড আমি দেই নাই, কারণ আমরা এই চ্যাপ্টারটা শেষ করি তারপর দিব অনেক। তাহলে এখন দিয়ে লাভ কি? অর্ধি তুমি উঠানো দেখবা, তাতে লাভ কি? আমার করাটা পুরোটা একসাথে পেয়ে যাবা। মানে ক্লাসের স্লাইড পাবা, কিন্তু আমরা ম্যাথগুলো সম্পূর্ণ করার পরে, চ্যাপ্টার ক্লোজ করার পর তারপর দিয়ে দিব। আচ্ছা, তা 5 গেল, তারপরে এইখানে 6 আছে, এই যে 6 আনকমন, তারপর এখানে 8 আছে, এই 8। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। পানি পানি, বলো তোমরা এটা বুঝছো? মানে এখানে কমনগুলাও নিছি, অর্থাৎ যেগুলো মিল ছিল, চারি লাগে চারি মিল ছিল, আর আনকমনগুলাও কিন্তু ভাইয়া নিছি, সবগুলাই কিন্তু আমরা নিছি। গেল এটা আমাদের। ভাইয়া বুঝছো? কে কে বুঝছো হাত তোলো। তাহলে যদি তুমি বুঝে থাকো, উদাহরণ 8 আমাদের ক্লিয়ার, রাইট? এবার আসছে কিন্তু তোমার দেখো, এই যে শেষে আমরা উদাহরণ 9 নাম্বারটা করি। উদাহরণ 9 নাম্বার, পি ইকুয়াল আছে এত, কিউ ইকুয়াল এত হলে পি ক্যাপ, এই ক্যাপের কাজ হচ্ছে শুধু কমানটা। কমান মানে যাদের শুধু মিল আছে তারা। তাহলে দেখো এখানে পি এর মান আছে, কিউ এর মান আছে, তাই না? তাহলে তুমি লেখো এখানে বা দেওয়া আছে কি পি এর একটা মান আছে, এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স এর মান 2 অপেক্ষা বড় এবং 6 অপেক্ষা ছোট। এখন এই জিনিসটাকে তোমার আগে ভাঙতে হবে। এটাকে তুমি ভাঙো, কিভাবে ভাঙবা? দেখো ভাইয়া, এন মানে স্বাভাবিক সংখ্যা, প্যারা নাই, 1, 2, 3, 4 এগুলা, কিন্তু এক্স এর মান 2 অপেক্ষা বড় হইবে, কিন্তু 2 হইবে না। নিচে যদি দাগ থাকতো তাহলে 2 লিখতাম, তাহলে 3, 4, 5, 6 অপেক্ষা ছোট, বাট 6 হইবে না কারণ নিচে দাগ নাই। ক্লিয়ার? তাহলে পি এর মানটা আমরা পাইছি, ওকে। তারপর আসে কিন্তু কিউ এর যে একটা মান আছে, কি আছে দেখো তো, যে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স হচ্ছে তোমার জোড় সংখ্যা, এক্স হচ্ছে কি জোড় সংখ্যা, এবং এক্স এর মান ভাইয়া 8 অপেক্ষা ছোট। তাহলে দেখো তুমি চিন্তা করো কি হইতে পারে, এন মানে স্বাভাবিক সংখ্যা, মানে 1 হইতে শুরু হইবে, এখানে কোনো মাইনাস টাইনাস নাই। এক্স হচ্ছে জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা কি হবে? 2, 4, 6, 8 কি হইবে? দেখো এখানে নিচে দাগ আছে, তার মানে 8 হবে। ক্লিয়ার? আমরা এইটাকে ভেঙে এটা পাইছি, করতে হবে এটা। আচ্ছা ভাই আমার জায়গা না, আমি এখানে করি, আমার জায়গা না, তোমরা নিচে নিচে লেখো, তোমরা নিচে নিচে লেখো। অতএব আমাদের এইটা বের করতে বলছে, অর্থাৎ পি ক্যাপ কিউ। ক্যাপ যেটাকে বাংলায় বলা হয় সেট সেট, যেটার কাজ আছে শুধু কমানটা। দেখো পি এর মান কি আছে? 3, 4, 5, লেখো 3 আছে, 4 আছে, 5 আছে, ক্যাপ। তারপর দেখো কিউ এর মান আছে 2, 4, 6, 8, 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে।
তো ক্যাপের কাজ হচ্ছে তোমার শুধু কমান, শুধু কমান। দেখো তাহলে এই পাশে 3 আছে, ওই পাশে নাই, বাদ। এখানে সাইড আছে, ওই পাশে সাইড আছে, দেখো এভাবে গোল্লা দেওয়ার কোনো নিয়ম নাই, বাট বোঝানোর জন্য আমি দিচ্ছি। দুইটা সাইড থেকে একটা সাইড, এখানে 5 আছে, ওই পাশে নাই। আর ওই পাশে যা আছে 2, এ পাশে নাই, 6 আছে, এ পাশে নাই, 8 এ পাশে নাই, তার মানে শুধু 4। তাহলে আমাদের অ্যান্সার হবে শুধু 4। পানি পানি আমাকে একটু জানাও ভাইয়া, পানি পানি কিনা আমাকে একটু জানাও। পুরো জিনিসটা পানি পানি? এটা যদি পানি পানি হয় তাহলে তোমাদের বইয়ের ম্যাথগুলোও পানি পানি হয়ে যাবে। এটা বলো পানি পানি কিনা আমাকে একটু জানাও। আমি কিন্তু উদাহরণের ম্যাথগুলো, এটা বলো সংযোগ সেট এবং সেট সেট। এই যে সংযোগ সেটের ইংরেজি হচ্ছে ইউনিয়ন অফ সেট, আর সেট সেটের ইংরেজি হচ্ছে কিন্তু ইন্টারসেকশন অফ সেট। পানি পানি শুধু 4। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আসি, দেখো তাহলে যদি এটা পানি পানি হয়, হ্যাঁ আচ্ছা 4 হবে। ভাইয়া ভুল হয়েছে আমার কোন জায়গাতে? 3 4 5, দাঁড়াও কোন জায়গা হয়েছে? উঠাইতে ভুল আছে কি বলো? আচ্ছা দাঁড়াও আমি একটু এটা দেখে নিচ্ছি। হ্যাঁ এইখানে নিচে একটা দাগ আছে, হ্যাঁ নিচে একটা দাগ আছে। আচ্ছা সমস্যা নাই, ধরো নিচে এখানে দাগ নাই, সাপোজ নিচে এখানে দাগ নাই। যদি দাগ থাকতো, এখানে দাগ আছে আমি খেয়াল করি নাই, তো এখানে যদি দাগ যদি থাকে তাহলে এখানে কিন্তু 6 বসবে। এই যে 6 বসবে, এই তো। আর তাহলে এখানে একটা 6 বসবে, এই তো। তাহলে 6 যদি বসে, ওখানে একটা দাগ ছিল খেয়াল করা হয় না, তাহলে এই পাশে 6 আছে, এই পাশে 6 আছে, তার মানে কি 4, 6 হবে, এই তো, আর কিছুই না। এটা কোনো ফ্যাক্ট না, বাট তোমরা বুঝছো কিনা সেটা আমাকে একটু জানো। হ্যাঁ 4 আর 6 বুঝছো কিনা সেটা আমাকে বলো, এটা কোনো সমস্যা না। তারপর অনুশীলনীর ভিতরে আমরা কিন্তু যাব, তবে আমাদের আরেকটা জিনিস জানতে হবে। এটা যদি আমাদের ক্লিয়ার হয়, আমরা পূরক সেট সম্পর্কে জানবো। এবার আসি কিন্তু পরেরটা তুমি দেখো, তো পরেরটা তোমার কি হবে ভাইয়া? পরেরটা আমরা এখন কি সেট সম্পর্কে জানবো? এখন আমাদের আরেকটা সেট সম্পর্কে আমাদের জানতেই হবে, সেটা হচ্ছে কি জানো? সেটা কি? পূরক সেট সম্পর্কে। পূরক সেট এটা মাথায় রাখবা, পূরক সেট সম্পর্কে। তো পূরক সেট যদি আমরা জানতে চাই, তবে তার আগে আমাদের জানতে হবে সার্বিক সেট। পূরক সেট যদি জানতে চাই তাহলে আমাদের জানতে হবে ভাইয়া সার্বিক সেট। অলওয়েজ মাথায় রাখবা সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করে। এটা কিন্তু ইউ, এটা কিন্তু কাপ না, ইউ দ্বারা। ধরো ইউ এর মান উদ্দীপকে 1 2 3 4 5 6 7 8 এভাবে দেওয়া থাকে, বা অন্য কিছুও থাকতে পারে, এটাকে বলা হয় সার্বিক সেট। আর আমি বলছি যে পূরক সেট জানতে হলে সার্বিক সেট লাগবে কেন? পূরক সেট কোনগুলা ভাইয়া? পূরক সেট হইছে মাথায় পূরকের মতো থাকে। যেমন সাপোজ থাকতে পারে সেটা এই প্রাইম থাকতে পারে, এই যে মাথায় প্রাইম বলে, এটাকে প্রাইম বলা হয়, বা তুমি বাংলায় বলতে পারো পূরক, এ পূরক বা বি পূরক এভাবে থাকতে পারে, বা এ ক্যাপ সি এটার মাথায় পূরক থাকতে পারে, পারে না? এখন এগুলোকে লেখার সিস্টেম কি ভাইয়া? তুমি দেখো এই যে পূরক, এ পূরক মানে হয়েছে কি তোমার সার্বিক সেট ইউ থেকে তোমার এটা বিয়োগ করতে হবে। সার্বিক সেট ইউ থেকে তোমার এটা বিয়োগ করতে হবে। আবার বি প্রাইম মানে কি ভাইয়া, বা বিপূরক মানে কি? সার্বিক সেট ইউ থেকে বি বিয়োগ করতে হবে। আবার আমি যদি বলি যে ভাইয়া এ ক্যাপ সি এটার মাথায় পূরক, এটা মানে কি ভাইয়া? সার্বিক সেট ইউ থেকে তোমার এই এ ক্যাপ সি এই জিনিসটা তোমার বিয়োগ করতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে তোমার পূরক সেটের খেলা। জাস্ট তোমার বিয়োগ করা, জাস্ট তোমার কি কাজ ভাইয়া? বিয়োগ করা। জাস্ট তোমার কি কাজ? বিয়োগ করা। হ্যাঁ বুঝছো তুমি? সার্বিক সেট আর পূরক সেটের কনসেপ্টটা ক্লিয়ার? সার্বিক সেট এবং পূরক সেটের কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, যদি এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়, এখন আমাদের একটা জিনিস জানা দরকার। সেটা কি জানো? সেটা হচ্ছে কিন্তু বিয়োগ করার নিয়মটা। ফর এক্সাম্পল আমি এখন বিয়োগটাও শিখাই, যেটাকে বাংলায় বলা হয় বাদ সেট। মানে সহজ কথায় বলতে গেলে সেটের ভাষায় কিন্তু আমরা বলতে পারি বাদ সেট। সেটের ভাষায় আমরা কি বলবো ভাইয়া? বাদ সেট বা সেটের অন্তর, এটাকে সেটের অন্তর বলা হয়। তোমার এখন যেটা শিখাবো সেটা হচ্ছে সেটের অন্তর, বা এটাকে তুমি বাদ সেট বলতে পারো। কিরকম তুমি চিন্তা করো। ফর এক্সাম্পল আমি একটা অঙ্ক বানিয়ে দিচ্ছি যে এ ইকুয়াল
1 2 3 4 5 6 আবার বি ইকুয়াল সাপোজ যে 2 3 তারপর হচ্ছে কি 5 হলে আমি তোমাকে বললাম যে এ থেকে বি তুমি বিয়োগ করে দেখাও। তাহলে এ থেকে বি বিয়োগ করা, আমরা তো বলি বিয়োগ করা, কিন্তু সেটের ভাষায় বলে অন্তর বা বাদ সেট বা এ বাদ বি করে দেখাও। তাহলে তুমি লিখবা কি এখানে বা দেওয়া আছে এ ইকুয়াল এত বি ইকুয়াল এত, এগুলো তুমি লিখে নিও, আমি শর্টকাটে করি। তো তুমি যেটা করবা যে এ থেকে বিটা তুমি বিয়োগ করবা। তাহলে এর মান কি আছে 1 2 3 4 5 6, এই যে বিয়োগ বা বাদ সেট, এটাকে শুধুমাত্র বিয়োগ দ্বারা প্রকাশ করে এরকমটা না। তোমার এটা দেখো এই যে এ থেকে আমি বি বিয়োগ করছি না, এভাবেও লিখতে পারে অথবা এ এভাবেও লাগতে পারে। এই যে জিনিসটা যে দাগটা দিলাম, একটা যে দাগের মতো আমি দিছি, এটাকে বলা হয় তোমার বাদ সেট কিন্তু বলা হয়। কি বলা হয় ভাইয়া? এটাকে আমরা বলতে পারি বাদ সেট। হ্যাঁ, দাগটা আসলে এরকম না, একটু উল্টা কিসে মারবে। এই বিয়োগ না দিয়া যদি এইভাবে দেয়, এটাও কিন্তু তোমার বিয়োগ বুঝায়, একই জিনিস বুঝায়। সোজা কথা এগুলোর কাজ হচ্ছে বিয়োগ করা, কিন্তু সেটের ক্ষেত্রে তুমি সেটের অন্তর বা বাদ সেট বলতে পারো এই, কিন্তু মেইন কাজ হচ্ছে বিয়োগ করা। আচ্ছা, তাহলে বিয়ের ক্ষেত্রে হচ্ছে 2 3 5। এখন বিয়োগের কাজ কি জানো? যেটা যেটা মিল আছে কাটাকাটি, যেমন 2 2 মিল আছে কাটাকাটি, 3 3 মিল আছে কাটাকাটি, 5 5 মিল আছে কাটাকাটি। ঠিক আছে, এখন যা থাকবে কাটাকাটি করার পর যেমন থাকতেছে 1 4 এই 6, এই আমাদের অ্যান্সার। বুঝছো? তুমি বলবো একেবারে সোজা, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। এই ঝামেলাটা আসলে স্টুডেন্টরা বোঝে না। এর একটা কঠিন একটা ঝামেলা আছে। দেখো আমি যখন কাটাকাটি করছি তখন কিন্তু শুধুমাত্র বাম পাশে মান ছিল, কাটাকাটি করার পর এক সাইড 6 বাম পাশে ছিল, আমি লিখে দিছি, কিন্তু ডান পাশে কোনো কিছু ছিল না। বাট কোশ্চেন যদি এভাবে আসতো, কোশ্চেন যদি ঘুরায় দিত এভাবে, ফর এক্সাম্পল তুমি চিন্তা করো ভাইয়া, তুমি দেখো আমি তোমাকে দেখাই, সাপোজ তুমি ভাবো কোশ্চেন তোমাকে এখানে ঘুরাই দিত, কিরকম ঘুরাই দিত? যেমন তুমি ভাবো ধরো এখানে তোমাকে 5 7 আমি দিলাম, বা আমি এখানে 5 9 10 আমি দিলাম। এখন আমাকে বিয়োগ করতে বলছে, তুমি কি করবা? এ থেকে তুমি বি বিয়োগ করবা। এর মান কি? 1 2 3 4 5 6, এই যে বিয়োগ আমি করবো কি বি 2 3 5 9 10। এখন বিয়োগ করার নিয়ম কি? যেটা যেটা মিল আছে কাটাকাটি, যেমন 2 2 কাটাকাটি। কাটাকাটি আসলে দিতে হয় না, নিয়ম নাই, বাট তোমাদের বোঝানোর জন্য আমি দিচ্ছি। 3 3 কাটাকাটি, 5 5 কাটাকাটি, আর কিছু আছে নাই। এখন এই বাম পাশে থাকতেছে কি 1 থাকতেছে, 4 থাকতেছে, 6 থাকতেছে, ডান পাশে কি থাকতেছে? তুমি বলবা 9 আর 10। তুমি এই মান এইখানে বসাইতে পারবা 9 আকারে? না, আমাদের অ্যান্সার হবে এক সাইড 6, এটাই আমাদের অ্যান্সার। অনেকে বল ভাইয়া বিষয়টা বুঝলাম না। অলওয়েজ মাথায় রাখবা, যখন তুমি ভাইয়া বিয়োগ করবা, বিয়োগ করার সময় যদি তোমার ডান সাইডটায় কাটাকাটি করার পরও যদি হাজার হাজার কোটি কোটি সংখ্যা থাকে, একটারও তুমি অ্যান্সারে বসাইতে পারবা না। এটাই হচ্ছে সেটের অন্তর অথবা বাদ সেটের নিয়ম। কিন্তু বাম পাশে যারা থাকবে কাটাকাটি করার পর, সেগুলোরে বসাইতে পারবা। ডান সাইডে যদি হাজার হাজার সংখ্যা থাকে, একটারও তুমি অ্যান্সার শিটে লিখতে পারবা না। এই নিয়মটা মাথায় গেঁথে রাখো, লাগলে মুখস্থ করে নাও, কারণ এটাই আসলে স্টুডেন্টরা ঝামেলা করে, ওরা আসলে বুঝে উঠতে পারে না। বলো এখন জিনিসটা বলো ভাইয়া, তুমি বুঝছো কি না? বলো তোমরা বুঝছো কি না, আমাকে একটু ভাইয়া জানাও। এখন বলো ভাইয়া বুঝছো কি না? ঠিক আছে, এখন ক্লিয়ার না? এই জিনিসটা আমি যে কথাটা বললাম, এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। দেখো এখানে কিন্তু সংখ্যা ছিল, কিন্তু আমরা এখানে কিন্তু বসাই নাই। বুঝতে হবে এগুলো বুঝতে হবে। ডান, এটা আমাদের গেল, সার্বিক সেট তাও গেল, পূরক সেট তাও আমাদের গেল। এখন তো বিয়োগ করার সিস্টেম। এখন তোমরা অনুশীলনীতে যাও ভাইয়া, অনুশীলনী 2.1-এ যাও 2.1-এ যাও। গেছো? যাওয়ার পরে দেখো 3 নম্বরে কি আছে, 3 নম্বরে কতগুলা ম্যাথ আছে। যাও প্রত্যেকে বইয়ে যাও, বইটা খোলো, যাও 3 নম্বরে যাও। 3 নম্বরে দেখো এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত, সি ইকুয়াল এত, নিচের সেটগুলো নির্ণয় করো। এখানে ক খ গ ঘ উ, এই যে 5টা, এই 5টাই কিন্তু এখানে তোলা আছে। এইগুলো সম্পূর্ণ টাইপ 3-র ম্যাথ, কারণ আমরা কিন্তু টাইপ 3 ম্যাথগুলো কিন্তু করে আসতেছে। এগুলো সম্পূর্ণ কিন্তু টাইপ 3 দাগিয়ে নাও, যে এই যে দেখো আমরা কিন্তু টাইপ 3 কিন্তু করতেছি। এই যা করতেছি এগুলো কিন্তু সম্পূর্ণ টাইপ 3 ম্যাথ, পুরোটাই কিন্তু তোমার টাইপ 3। এটা কিন্তু সম্পূর্ণ টাইপ 3। বুঝতে পারছো আমার কথা?
এগুলো কিন্তু যতগুলো চা আছে সব কিন্তু টাইপ 3 ম্যাথ। এইগুলা কে কে পারবে হাত তোলো। এগুলো পারবা না ভাইয়া? দেখো আমি শর্টকাটে করাই দিই, শর্টকাটে আমি করব। তুমি লাগবা কি ফার্স্টে উদ্দীপক হতে বা এখানে উদ্দীপক হতে দেখো এখানে এ এর একটা মান আছে, এগুলো লেখা উচিত অন 2 বা অন 3 4। তুমি ভালো করে যদি এখান থেকে শিখে যাও তুমি এমসিকিউতে আটকাবা না। এমসিকিউতে দেখুন দেখবা আমার মেইন বুক টাইপ ভিত্তিক ম্যাথ বুক দিয়ে একটা টান দিব, বলবো ভাই আপনি যা করাইছেন সেগুলোই এমসিকিউতে। বুঝতে পারছো? তো বি এর মান আছে কি 1 2 1 2 এ। আবার দেখো সি এর একটা মান আছে 2 এ বি। আচ্ছা এখন তুমি ভাইয়া খেয়াল করো, আমাদের এখানে ক নাম্বারটা বলছে কি যে বি থেকে তুমি সি বিয়োগ করবা, তাই না? তাহলে দেখো বি এর মানটা কি আছে, এইটা এইটা যে অন 2 এই এ, তারপর এই বিয়োগ সি এর মান আছে কি এইটা 2 এ এই বি। তাহলে দেখো তো কি হয়, এটা কিন্তু বিয়োগ সেট বা বাদ সেট, বিয়োগের পরিবর্তে এটা দিতে পারে, অসুবিধা নাই। তো আমাদের শর্ত যেটা যারা মিলেছে কাটাকাটি 2 2 মিলেছে কাটাকাটি, কিন্তু কাটাকাটি দিতে হয় না পরীক্ষার সময়। এ মিলেছে কাটাকাটি, তাহলে থাকতেছে এখানে 1 এই পাশে বি, তাহলে আমাদের অ্যান্সার হবে শুধু অন বি। বলছিলাম না ডান সাইডে হাজার হাজার সংখ্যা থাকলেও একটাটা বসাইতে পারবে না, বাম পাশে যে আছে ওইটা বসাইতে হবে। তুমি বলবা যে ভাইয়া তাহলে যদি ডান সাইডে এখানে বি আছে কিন্তু বাম সাইডে যদি কাটাকাটি করার পর কিচ্ছু না থাকতো তাহলে কি হইতো, ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কি জাস্ট 2টা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতাম, আমি একটু পরে বুঝাবো তোমাদের, বুঝছো? এটা এটা আমাদের গেল। তারপর আসছি কিন্তু নেক্সট পরেরটা। পরেরটা কি, পরেরটা কি আছে এখানে? আচ্ছা কে কে পারবা পরেরগুলো, কে কে পারবা হাত তুলো। হোমওয়ার্ক থাকবে তোমাদের, এই যে খ নাম্বার হোমওয়ার্ক থাকবে। কাপের কাজ কি কমানগুলো আনকমানগুলো নিতে হবে, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, শুধু কমানগুলো নিবা। এটাও ভাইয়া তোমাদের হোমওয়ার্ক থাকবে, পারবা না? পারবা। আমি ও নাম্বারটা করাই দিই শুধু, দেখো ও নাম্বারটা আমি যদি করাই তাহলে এখানে বলছে কি এ ক্যাপ বি কাপ সি, তাই না? তো মাথায় রাখবা এটা তুমি করার আগে তুমি আগে কি করবা, এই বি কাপ সিটা বের করবা, এবার ফাইনালি করবা না। তুমি আগে কি করবা, লেখো এখানে ওই মানগুলো যা আছে ওগুলো তুমি লিখে নিও, আমি লিখতেছি না, শর্টকাটে করতেছি। তো বি কাপ সি, বি এর মান আছে কি 1 2 এ, এই কাপ সি এর মানটা আছে কিন্তু 2 এ বি। তো কাপের কাজ কি কমানগুলোও আনকমানগুলোও। দেখো ছোট থেকে বড় দিকে যাবা, এখানে 1 আছে এই সাইডে নাই, তার মানে 1 যাবে, এখানে 2 আছে এখানেও 2 আছে, দুইটা 2 থেকে একটা 2, এখানে এ আছে এখানেও এ আছে, তাহলে দুইটা এ থেকে একটা এ, আর এখানে বি গেল। তো আমি বি কাপ সি পাইলাম। এখন আসি এ এর ক্ষেত্রে, আমি এই পুরাটা চিন্তা করব। অতএব লেখো অতএব এ ক্যাপ বি কাপ এই সি। দেখো এ এর যে একটা মান আছে কি আছে 2 3 4, 2 3 এই 4 ক্যাপ। তারপর এই বি কাপ সির একটা মান আছে, এই যে মাত্র বের করছো 1 2 এ বি। দেখো ক্যাপের কাজ কি শুধু কমান, শুধু কমানটা। তাহলে দেখো এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে দুইটা 2 থেকে একটা 2, এখানে 3 আছে ওই পাশে নাই বাদ, এখানে কি এটা 4 না, এখানে 4 আছে ওই পাশে নাই বাদ, এখানে 1 আছে ওই পাশে নাই বাদ, এখানে আছে নাই বি আছে নাই, তার মানে আমাদের অ্যান্সার হবে শুধু 2। পানি পানি কিনা আমাকে একটু জানাও, পানি পানি কিনা আমাকে একটু জানাও, বুঝছো? বলো কার কার হইছে, বুঝছো তুমি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, পানি পানি করে দিলাম। এরপর আসি নেক্সট, এই যে 3 নাম্বারে তোমাদের বইয়ের 3 নাম্বারে 5টা ম্যাথ আছে, সবগুলা টাইপ 3 আমি বলছি। এরপরে এই যে তোমার পরে দেখো 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারে কিন্তু ইউ এর মান আছে, এ এর মান আছে, বি এর মান আছে, সত্যতা যাচাই করো। এখানে ক খ গ ঘ কয়টা ম্যাথ সবগুলোই কিন্তু তোমার টাইপ নাম্বার 3-র মধ্যে, ওই টাইপ 3-র ভিতরেই, বোঝো না? আগে যা করছো টাইপ 3 না, আগের ম্যাথগুলো এই যে তোমার 3 নাম্বারের ম্যাথগুলো টাইপ 3-র যতগুলো ছিল এখানে দাগিয়ে নাও। এই 4 নাম্বারে যতগুলো 4টা ম্যাথ হয়েছে টাইপ 3-রই, 4টা ম্যাথ হয়েছে তোমার টাইপ 3, 4টা ম্যাথ হয়েছে টাইপ 3। ওকে দাঁড়াও, হ্যালো হ্যালো, এই তো পড়াচ্ছি কেন, আমি তো পড়ানো
আরো 10 ঘন্টা। বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা আমি একটা ম্যাথ করাবো, তারপর আমি বাড়ির কাজ দিব অনেক। হ্যাঁ, দেখো, সত্যতা যাচাই করতে বলছে। সত্যতা যাচাই করা মানে কি জানো? বাম পক্ষ আর ডান পক্ষ তোমরা কিন্তু জানো। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডের কথা তোমরা শুনছো না? শোনো ভাইয়া, তুমি দেখো, আমরা যদি ম্যাথটা দেখি, সমান সমানের আগে যারা আছে এদেরকে বলা হয় তোমার বাম পক্ষ, ডানে যারা থাকে ওদেরকে বলা হয় না ডান পক্ষ। ইংরেজিতে বলা হয় লেফট হ্যান্ড সাইড। লেফট দ্বারা বোঝায় বাম বোঝায়। এই যে লেফট লেফট, এই যে দেখো নাম্বার ম্যাথটা দেখো, এই যে পাঁচটা, এই পাঁচটা এটা আমার বাম হাতে, লেফট হ্যান্ড সাইড। এই জন্য ইংরেজিতে বলা হয় লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড, হ্যান্ড মানে হাত, বুঝছো? লেফট মানে বাম, হ্যান্ড মানে হাত, সাইড মানে পাশ, মানে বাম পক্ষ আমরা বলতে পারি। আর এই সাইডটা হচ্ছে কিন্তু ডান দিক, ডান পাশ। তাহলে এটাকে বলা রাইট। রাইট দ্বারা বোঝায় কি? ডান বোঝায়। বুঝছো আমার কথা? ক্লিয়ার আমার কথা? বুঝছো ভাইয়া? আচ্ছা, তাহলে তুমি এখন একটু খেয়াল করো, একটু দেখো তো। আমি এখানে তোমরা লেখা নিয়েও যে দেওয়া আছে ইউ ইকুয়াল এত, এ ইকুয়াল এত, এগুলো পরে আমরা একটু চিন্তা করি। আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড করার আগে আমাদের প্রত্যেকটা আগে মানে হচ্ছে কিন্তু একটু ভেঙে ভেঙে করতে হবে। এটা মনে হয় প্রাইম দেওয়া ছিল। আচ্ছা দেখো কি, এখানে দেখো এ কাপ বি, আগে তুমি এ কাপ বি বের করো। এখানে অনেক কাজ আছে তোমার, সিঙ্গেল সিঙ্গেল কাজ করবে আগে। তুমি লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড পরে, এগুলোর কাজ আমরা পরে। যেগুলো আমাদের বের করতে হবে আগে বাধ্যতামূলক, সেগুলো আমরা বের করব। এ কাপ বি, দেখো ভাইয়া এর মান কি আছে এখানে? 1 3 5, 1 3 5, এই কাপ এই কাপ। বি এর মান আছে কিন্তু 2 4 6, 2 4 6। কাপের কাজ কি? কমনগুলোও নিতে হবে, আনকমনগুলোও। তাহলে ছোট থেকে শুরু করবা। এই 1 আমি নিলাম, এই পাশে 2 আছে 2 নিলাম, এখানে 3 আছে 3 নিলাম, এখানে সাইড আছে এই পাশে নাই, তারপরে 4 নিলাম, এখানে 5 আছে 5 নিলাম, এখানে 6 আছে 6 নিলাম। ডান গেল। এরপরে আসি কিন্তু তুমি কি করবা? এ কাপ বি বের করছো, এখন তুমি কি করবা? এ কাপ বি হোল প্রাইম তুমি বের করবা। এটাকে বলা হয় হোল প্রাইম। হোল শব্দটা আসবে, হোল। হোল কেন শব্দটা আসবে? হোল দ্বারা বোঝায় সমগ্র। কেন হোল শব্দটা আসবে? দেখো, যদি আমাদের শুধু এ প্রাইম থাকতো তাহলে আমি লিখতাম, আমি বলতাম এ প্রাইম। কিন্তু যেহেতু এ কাপ বি আর একটা আছে হোল, মানে এখানে কিন্তু এও আছে বিও আছে, দুইজনের উপরই প্রাইম, এই জন্য আমাদের কিন্তু হোল শব্দটা আসবে। ক্লিয়ার? হোল প্রাইম। তাহলে হোল প্রাইম যদি বলি, প্রাইম, এই প্রাইমের কাজ কি? বা এটা পূরক বলতে পারো যে ইউ থেকে তুমি এ কাপ বিটা বিয়োগ করবা, এটাই কাজ। তাহলে দেখো ইউ মানে কি? সার্বিক সেট, যেটার মান এখানে বলেই দিচ্ছে ওরা। দেখো 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 এই 7, এই মাইনাস। তারপর দেখো এই কাপ বিয়ের মান আছে কি? 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। এখন বিয়োগের কাজ কি? যেটা যারা মিল আছে কাটাকাটি। দেখো আমি এই 1 1 কাটাকাটি, 2 সব কাটাকাটি, মোটামুটি শুধুমাত্র এই পাশে বাম পাশে শুধু 7 থাকে। তাহলে এই গেল 7। বুঝছো আমার কথা? এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি তোমার ক্লিয়ার হয়, এরপর দেখো পরে, নেক্সট পরে কি? পরে তুমি লিখবা আবার। ভাই তোমরা নিচে নিচে লেখো। আচ্ছা আমি কি সামনে করবো? না, তোমরা নিচে নিচে লেখো ভাইয়া, আমার জায়গা নাই, এই জন্য আমি অন্য একটা স্লাইড আসছি। এবার লাগবা আবার, নিচে নিচে লেখো তোমরা। আবার, আবার কি? এ প্রাইম আমরা বের করব। এই প্রাইম মানে কি? ইউ থেকে এ বিয়োগ করা। তাহলে ইউ এর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, 3 4 5 6 ওই 7। আর এ এর যে মানটা আছে 1 3 5, বিয়োগের কাজ যেটা যেটা মিল আছে কাটাকাটি। তাহলে 1 1 কাটাকাটি, 3 এই 1 1 কাটাকাটি, 3 3 কাটাকাটি, 5 5 কাটাকাটি। কিন্তু এরকম দাগ দেওয়ার কোনো নিয়ম নয় ভাইয়া, বুঝছো? তাহলে থাকতেছে 2 4 6 এই 7। এবার আসছে কিন্তু বি প্রাইম। এই যে বি প্রাইমটা বের করবো, মানে ইউ থেকে তুমি বি বিয়োগ করবা। তো ইউ এর মান হচ্ছে 1 থেকে 7, 1 2 3 4 5 6 এই 7 বিয়োগ। বি এর মান আছে কি? বি এর মান আছে 2 4 6, 2 4 এই 6। যারা মিল আছে কাটাকাটি, যেমন 2 2 কাটাকাটি, 4 4 মিল আছে কাটাকাটি, 6 6 মিল আছে কাটাকাটি। তাহলে থাকতেছে কি 1 3 5
এই যে 7 এটা থাকতেছে। ক্লিয়ার? তোমরা নিচে নিচে লেখো। এরপর আসে কিন্তু নেক্সট আসে কি, নেক্সট হচ্ছে এইটা। নেক্সট কি, তো আমাদের প্রত্যেক সিঙ্গেল কাজ করা শেষ। এখন আমাদের এতটুকু কাজ করব যে অতএব এ প্রাইম ক্যাপ বি প্রাইম। ওকে, তাহলে এ প্রাইমের মান আছে কি দেখো, 2 4 6 7, 2 4 6 7। দেখো বি প্রাইমের মান আছে কি 1 3 5 7, 1 3 5 7। ক্যাপের কাজ শুধু কমানটা ভাইয়া, শুধু কমান। এখানে 2 আছে ওই পাশে নেই বাদ, 4 আছে ওই পাশে নেই বাদ, 6 আছে ওই পাশে নেই বাদ, 7 আছে তার মানে এই 7 যাইবে, এছাড়া কোনো মিল নাই। দেখো এরপরে আমরা ফাইনালি লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, অতএব লেফট হ্যান্ড সাইড। তাহলে বাম পক্ষে কি আছে, এ কাপ বি হোল প্রাইম। তো এইটা কিন্তু আমরা আগেই বের করছি, এই আগে যে বের করছি মান বের হয়েছে কত 7। তাহলে এই যে দেখো 7, যেহেতু আমরা আগে বের করছি লিখে দাও, অসুবিধা নাই। এরপর আসি কিন্তু ভাইয়া রাইট হ্যান্ড সাইড মানে কি ভাইয়া, এই ডান পক্ষটা কি আছে, এ প্রাইম ক্যাপ বি প্রাইম। তো দেখো এ প্রাইম ক্যাপ বি প্রাইমের মান তুমি কিন্তু ভাইয়া পাইছো 7। তাহলে দেখো বাম পক্ষ আর ডান পক্ষ মিলছে। আমাদের বলছে সত্যতা যাচাই করতে, কি বলছে ভাইয়া, আমাদের বলছে সত্যতা যাচাই করতে। তাহলে তুমি এত লিখবা, অতএব ফাইনালি লিখতে হবে, এটা লিখতে হবে লেফট হ্যান্ড সাইডের মানও যা রাইট হ্যান্ড সাইডের মানও তা। এবার লাগবা ছোট্ট করে, যেহেতু সত্যতা যাচাই করতে বলছে, সত্যতা যাচাই করা হলো, সুন্দর মতন ব্র্যাকেট দিয়ে দেবা, শেষ। পানি থ্যাংক ইউ সো মাচ, অনেকেই তোমরা বের করেছো, থ্যাংক ইউ। ডান, শেষ ভাইয়া, ডান। বুঝছো তুমি? এগুলা একেবারে সোজা, কাপ আর ক্যাপের কাজ ভাইয়া। স্লাইড কই পাবো ভাইয়া, স্লাইড ম্যাথটা করার পরে, এই চ্যাপ্টার শেষ করার পরে, অন্তত পক্ষে বেসিকের এই সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো শেষ করার পরে এবার একসাথে তোমাকে দিয়ে দিব। এখন দিব না, কারণ এখন তো ম্যাথ সম্পূর্ণ করানো হয় নাই। যেমন আমি যদি সামনের স্লাইড যাই, এই যে দেখো এই ম্যাথগুলো কি করানো হয়েছে, এই যে ম্যাথগুলো কি করানো হয়েছে, এগুলো তো তোলা আছে। এখন তোমাকে যদি শুধু দিই, শুধু কোনো কাজ হইব? আমার কথা বুঝছো? আমার কথা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এরপর আসি কিন্তু নেক্সট টাইপ নাম্বার 4। তো টাইপ 3-তে এখানে বাকি যতগুলো আছে, যেমন এই একটা আছে খ নাম্বারে, হোমওয়ার্ক থাকবে, বাসায় বসে করবা, যত করবা অতই তোমার জন্য ভালো। এরপর আসি কিন্তু পরেরটা, দেখো ক নাম্বারটা, এখানে তোমার এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাসায় বসে ভাইয়া করবা, না পারলে বইলো, না পারলে বলবা যে ভাইয়া পারি না, আমি নেক্সট ক্লাসে করাই দেবো, ঠিক আছে? কিন্তু আশা করছি এগুলা একটা বার আমি যে শিক্ষার্থীকে যেভাবে পড়াই, এরপর আমি আশা করছি কোনো সমস্যা থাকার কথা না। তারপর আসি কিন্তু ভাইয়া টাইপ নাম্বার 4। তুমি কোশ্চেন করবা যে ভাইয়া টাইপ নাম্বার 4 কোন ক্যাটাগরি? শক্তি সেট। কি ভাইয়া? শক্তি সেট, যেটার ইংরেজিকে বলা হয় পাওয়ার সেট, POWER, পাওয়ার সেট। শক্তি সেটের ইংরেজি কি ভাইয়া? পাওয়ার সেট। শক্তি সেটের ইংরেজি কি ভাইয়া? পাওয়ার সেট। ওকে, এখন এই শক্তি সেটের কাজ কি ভাইয়া? মেইন কাজ কি? আমরা মেইন কাজটা আগে শিখবো। ফর এক্সাম্পল ধরো আমি তোমাকে উদাহরণ দিলাম, A = 1 2 3। এখন আমি বললাম P of A নির্ণয় করো। সাপোজ আমি বলতে পারি না P of A নির্ণয় করো, মানে কি? P দ্বারা বোঝায় পাওয়ার সেট, মানে শক্তি সেট। কার? A সেটের। তো A সেটের শক্তি সেট বের করতে বলছে। অলওয়েজ মাথায় রাখবা, শক্তি সেট তোমাকে যদি বের করতে বলে কোনো কথা নাই, 2 এর পাওয়ার n, খেলা শেষ। 2 এর পাওয়ার n শর্টকাট। 2 এর পাওয়ার n মানে কি? তুমি বলবা এদিকে কি খামুনা মাথায় দিমু? 2 এর পাওয়ার n দ্বারা বোঝায় এইটা। ফর এক্সাম্পল এইটা মানে 2 এর পাওয়ার n দিয়ে তুমি আগে চেক করবা যে কয়টা উপাদান বসবে বা কয়টা উপাদান হবে অ্যান্সারে। যেমন আমি যদি এটাকে আগে 2 এর পাওয়ার n দিয়ে চেক করি, ভাইয়া তুমি চিন্তা করো, এটা পাওয়ারে মানে উপরে, n মানে কি এখানে টোটাল কয়টা আছে? 1 2 3টা। তাহলে 2 এর পাওয়ার n মানে n এর জায়গায় 3 বসাবা, 2 কে 3 বার গুণ করলে ক্যালকুলেটরে চাপ দাও 8 বের হবে। অনেকে হিসাব করে 3 দ্বিগুণে 6, মর ক্যালকুলেটরে চাপ দেবা, 2 এর পাওয়ারে 3 দিয়ে চাপ দিলে 8 আসবে। কত আসবে ভাইয়া? 8 আসবে। তার মানে আমরা বুঝতে পারলাম এইটার শক্তি সেটের উপাদান হইবে 8 এটা তুমি শিওর হইছো। তাহলে তুমি এই ম্যাথটা করার সময় লাগবা এখানে বা উদ্দীপক হতে যে লাগবা কি এখানে A = 1 2 3 লেখছো। অতএব তুমি P of A নির্ণয় করবা, মানে কি? A সেটের শক্তি সেট। শক্তি সেট লেখার এখন বা বের করার সিস্টেম আছে, সিস্টেমটা তুমি আমার কাছ থেকে শেখো। সিস্টেমটা হচ্ছে
এখানে আসছে কজ্ঞ 3 গ, প্রথমে তুমি 3 গ করে নিবা, পরে তুমি 2 গ করে নিবা, পরে তুমি 1 ক করে নিবা, পরে ফাঁকা সেট আছে যার কোনো উপাদান নাই, দেখাবো না আমি। যদি এখানে বলতা যে ভাইয়া এখানে যদি 4টা থাকতো তাহলে প্রথমে তুমি 4 গ করে নিতা, তারপর 3টে করে নিতা, তারপর তোমার 2 গ করে, তারপর 1 ক করে, সিরিয়ালি যাবা ভাইয়া। এখানে আছে 3টা, তার মানে তুমি প্রথমে 3টা নিবা, তারপর 2 গ করে নিবা, তারপর 1 ক করে নিবা, তারপর তুমি ফাঁকা সেট দিবা। ওকে, আর শক্তি সেটের ক্ষেত্রে ফার্স্টের সেকেন্ড ব্র্যাকেট, লাস্টের সেকেন্ড ব্র্যাকেট, এটা মাথায় রাখবা যে শক্তি সেটের ক্ষেত্রে কি এফ মানে আমি যদি বলি ফার্স্ট প্রথমেও সেকেন্ড ব্র্যাকেট, মাঝেও সেকেন্ড ব্র্যাকেট, আর শেষেও সেকেন্ড ব্র্যাকেট, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথমেও সেকেন্ড ব্র্যাকেট, মাঝেও সেকেন্ড ব্র্যাকেট, শেষেও সেকেন্ড ব্র্যাকেট, খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ। এটা মনে রাখবা যে শক্তি সেটের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আছে। তাহলে কীরকম, প্রথমে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখন তুমি 3টা করে নাও, আবার সেকেন্ড ব্র্যাকেট 3টা নিব, 1 2 3, 3টা করে নিলাম, আর তো 3টা করে নিতে পারবা না, এখন তুমি 2টা করে নিবা। এখন আঙ্গুলটা, এই খেয়াল করো, একবার শিখাবো, আঙ্গুলটা 1-এর উপরে রাখছো, তাহলে এই 1-এর উপর রেখে আঙ্গুল উঠাবা না, 1-এর সাথে 2 নিবা একবার, 1-এর সাথে 3 নিবা একবার, তাহলে 2বার দিবেন, 2টা করে না, তাহলে 1-এর সাথে 2 একবার, কমা আবার 1-এর সাথে তোমার 3 একবার, আঙ্গুল উঠাবা না। এখন তুমি বলো ভাইয়া উল্টা বাইল 2-এর সাথে 1, 3-এর সাথে 1, জীবনেও হইবে না, উল্টা জীবনেও হইবে না, গেল এটা। আঙ্গুল উঠাইও না। এবার আসছে কিন্তু আঙ্গুলটা 2-এর উপরে রাখো, 2-এর সাথে এখন 3 নিবা। তুমি বলো ভাইয়া 2-এর সাথে পিছনে 1 নিতে পারি না, না উল্টা নিতে পারবা না, সামনে যত সামনে যেতে পারো, তাহলে 2-এর সাথে তুমি 3 নিবা, আঙ্গুল উঠাইও না। এখন আঙ্গুলটা কি করবা, 2-এর কাজ শেষ, আর তো নাই। এবার আঙ্গুলটা 3-এর উপরে রাখো, এখন 3-এর সামনে কেউ আছে নাই, এখন তুমি পুরো আঙ্গুলটা উঠাই দাও। আমার কথা বুঝছো, তুমি আঙ্গুল উঠাবা, এই 1-এর সাথে 2 যাইবে, 1-এর সাথে 3 যাবে, শেষ, ব্যাগে আসবে না। আঙ্গুলটা উঠে 2-এ রাখবা, 2-এর সাথে 3 যাবে, ব্যাগে আসবে না। আঙ্গুলটা উঠে 3-এর উপর রাখবা, 3-এর সামনে তো কিছুই নাই। এবার তুমি এখন যেহেতু 3টা করে নিছো, 2 করে নিছো, এখন 1 করে নিবা, একবার 1, একবার 2, একবার 3 নাও, একবার 1, একবার 2, একবার 3, বাস। ওকে, এরপরে ফাঁকা সেট মানে কি, গোল্লা দিয়া নিজের দিকে টান দিবা, নিচে না, নিজের দিকে, তোমার দিকে। ধরো এই আমি গোল্লা দিলাম, আমি নিচে কিন্তু টান দিতে পারি, এই নিচে যদি টান দিই এটাকে ফাঁকা সেট বলে না, এটা ফাঁকা সেট না প্রকৃতপক্ষে। তুমি গোল্লা দিয়ে তোমার দিকে একটা টান দিবা, এটাকে বলা হয় ভাইয়া ফাঁকা সেট। এটা কি ফাঁকা সেট? তো একটু খেয়াল করো, ফাঁকা সেট মানে কি, যার কোনো উপাদান নাই। আমি ফাঁকা সেটটা তোমাদের একটু দেখাইতে চাই, দাঁড়াও। দেখো ভাইয়া, ফাঁকা সেট কাকে বলে? যার কোনো উপাদান নাই ভাইয়া, যার কোনো উপাদান নাই তাকে আমরা ফাঁকা সেট বলতে পারি। কিরকম? ফর এক্সাম্পল, এই ফাঁকা সেটকে কিভাবে লেখে, এই যে গোল্লা দিয়া নিজের দিকে একটা টান, অথবা সেকেন্ড ব্র্যাকেট, শুধু যদি 2টা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে কিছু নাই, এটা কিন্তু একটা ফাঁকা সেট। আচ্ছা, আর কি ফাঁকা সেটকে আমরা কিভাবে লিখতে পারি? এই 2ভাবেই তুমি লেখো আপাতত। এরপর দেখো 2ভাবেই লেখায়। এবার লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখন তুমি মিলাও 8টা হয়েছে কিনা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ইয়েস, এটা আমাদের আনসার। পানি কিনা আমাকে একটু জানাও, পানি কিনা আমাকে একটু জানাও, বলো, পানি কিনা আমাকে একটু জানাও, বলো। পুরো জিনিসটা পানি, হ্যাঁ পুরোটা পানি, জানাও। ওকে, যদি পানি হয় আমি আরেকটা বানাই দেবো, তাইলে আরেকটা বানাই দেবো। কিরকম বানাই দেবো? ধরো সাপোজ A = 1, দেখো আমি আরেকটা বানাই দিচ্ছি, 1 2 3 4 হলে আমি তোমাকে বললাম P(a) নির্ণয় করো, সাপোজ। তাহলে তুমি কি করবা, লাগবা কি, এখানে লেখো A = আছে কি 1 হইতে 4 পর্যন্ত, 3, এই যে 4 আমি দিলাম। এখন তুমি P(a) নির্ণয় করবা, তবে তুমি বুঝতে পারতেছো তোমাকে শক্তি সেট বের করতে বলছে, কারণ P যদি কোথাও দেখো তার মানে ওটার ইংরেজি হবে পাওয়ার, আর পাওয়ার অর্থ কিন্তু ভাইয়া শক্তি। ওকে, আর শক্তি সেট যদি আমাকে বের করতে বলে আমাদের ফর্মুলা হবে, আগে আমরা চেক করব, হ্যাঁ
এই যে 2 এর পাওয়ার n। এখন দেখো 2 এর পাওয়ার n মানে এখানে এক দুগ্গ তিনটা চারটা, তাহলে এই n এর জায়গায় 4 বসবে। 2কে যদি 4 বার গুণ করো, অনেকে হিসাব করবে 4 দ্বিগুণে 8, একেবারে মার দিব। 2 এর পাওয়ারে 4 দাও, ক্যালকুলেটর আছে না, দেখবা কত হয়। 2কে 3 বার গুণ করলে 8 হয়, 4 বার গুণ করলে 16 হয়। তার মানে তোমার উপাদান হইবে টোটাল 16টা। কয়টা? টোটাল 16টা। আচ্ছা আচ্ছা, এখন তুমি দেখো, এখন তুমি কি করবা, অতএব পি অফ এ বের করবা। করো। তাহলে আমাদের নিয়ম ছিল ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট, আবার সেকেন্ড ব্র্যাকেট। প্রথমে তুমি 4টা করে নাও, 1 2 3 4। নিশ্চয়ই খেয়াল করো, এটা কিন্তু আমি লাস্ট বার বুঝাচ্ছি, খেয়াল করো। আঙ্গুলটা অনের উপর রাখো, রাখছো রাখছো। একের লাগে 2, একের লাগে 3, একের লাগে 4 দাও। আচ্ছা, ও দাঁড়াও 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 দাঁড়াও, এটা না এটা না এটা না এটা না এটা না। তাহলে আমি একটা কাজ করবো আগে, যেহেতু আমি এখানে 4টা না 4টা করে নিচ্ছি, এখন আমি 3টে করে নেওয়া লাগবে না। আচ্ছা, তাহলে 3টে করে নেওয়ার সময় একটা সিস্টেম আছে। তুমি যদি আঙ্গুলটা 1-এর উপরে রাখো, তার মানে 1 বাদে বাকি 3টা যখন তুমি নিবা, আঙ্গুলটা 1-এর উপরে আমি রাখছি না, তার মানে এই 1 বাদে বাকি 3টা আছে কি 2 3 4। ক্লিয়ার গেল এটা। এখন তুমি আঙ্গুলটা 2-এর উপরে রাখো, 2 বাদে বাকি 3টা। তুমি বলবো ভাইয়া আপনি তো বললেন বিপরীতে আসতে পারবো না, কিন্তু না, 3টে হওয়ার সময় তুমি পিছনে আসতে পারবো, সমস্যা নাই। তাহলে বাকি 2 বাদে বাকি 3টা কি? একটা হচ্ছে তোমার 1, একটা হচ্ছে 3 আর 4, 3 আর 4 গেল এটা। আঙ্গুলটা এখন 3-এর উপরে রাখো, 3 বাদে বাকি 3টা, তাহলে আছে কি 1 2 4। আচ্ছা, আঙ্গুলটা এখন 4-এর উপর রাখো, 4 বাদে বাকি 3টা। আমার জায়গা নেই, আমি এখানে লিখতেছি 1 2 এই 3। ক্লিয়ার? এই 3টা নেওয়ার নিয়মই এইটা, 3টা করে নেওয়ার নিয়মই ভাইয়া এইটা। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। যেটার উপর সাইপে ধরবা ওইটা বাদে বাকি 3টা, যেটার উপর সাইপে ধরবা ওইটা বাদে বাকি 3টা, যেটার উপর সাইপে, এটা 4 বার হবে, শেষ। তো আমাদের সাইডে নেওয়া শেষ 3টে। এখন দুইটা যখন তুমি নিবা, তখন আঙ্গুলটা ধরো 1-এর উপর রাখলে 1-এর সাথে 2, 1-এর সাথে তোমার 2, 1-এর সাথে 3, 1-এর সাথে তোমার 4। তাহলে নাও দুইটা 1-এর সাথে 2, 1-এর সাথে 3, আবার 1-এর সাথে এই যে 4, কিন্তু বিপরীত আসতে পারবা না, গেল এটা। এবার তুমি আঙ্গুলটা উঠে এখন 1-এর থেকে 2তে রাখো, তো 2-এর সাথে 3, 2-এর সাথে 4, 2-এর সাথে 3, 2-এর সাথে 4, বিপরীত আসতে পারবা না যখন তুমি দুই করে নিবা। আচ্ছা, আঙ্গুলটা উঠে 3-এর উপর রাখো, তাহলে 3-এর সাথে 4। ওকে, আঙ্গুলটা উঠে 4-এর উপর রাখো, 4-এর পর আর কেউ নাই, শেষ। আমাদের দুইটা করে নেওয়া শেষ। এখন আসি আমাদের একটা কইরা, তো একবার 1, একবার 2, একবার এইটা 3, একবার এই 4, এবার লাস্টে ফাঁকা সেট কোল্লা দিয়া এদিকে টান। এটা দেখো এখন 16টা হয়েছে কিনা দেখো, একটা মিলিয়ে দেখো হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই 16, ইয়েস 16টা আমাদের হয়েছে, এটাই আমাদের অ্যান্সার। পানি কিনা আমাকে একটু জানো। এখন আমাকে বলো পুরো জিনিসটা পানি কিনা। বলো ভাইয়া, বুঝছো কিনা? ঠিক আছে, এখন তো ক্লিয়ার, এখন তো সমস্যা থাকবে না। কারণ এই যে শক্তি সেট, রিফাত ভাইয়ের বাসা কোথায়? আমাদের বাসা হচ্ছে পটুয়াখালী জেলা। রেকর্ড কোথায় পাবো ভাইয়া? ওয়েবসাইটে। তোমরা ওয়েবসাইট দিয়ে ভর্তি হইছো না, ওয়েবসাইটে তোমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা, অথবা জিমেল যদি থাকে, তুমি যেভাবে কি হইছো ওখানে গেলেই হইবে, তারপর ড্যাশবোর্ডে যাবা, তাইলেই তো হয়। আমি বুঝাইতে পারছি? হ্যাঁ ভাইয়া, আজান দিছে, আমি আর একটু পড়াবো, তারপরে তোমাদের এই দিব অনেক। আমি আর একটু পড়াই, আমি শুনছি, সমস্যা নেই, আমি শুনতে পারছি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ডান ভাইয়া। তো এটা যদি ডান হয়, এটা যদি আমাদের ডান হয়, এখন আমরা মেইন অঙ্কে করব। আমরা কিন্তু উদাহরণের ম্যাথ কিন্তু এখন করিই নাই। এটা কিন্তু কত নাম্বার টাইপ বলো তো? এই শক্তি সেট টাইপ নাম্বার 4 না? আচ্ছা, এখন আমরা মেইন অঙ্ক করব। মেইন অঙ্ক করব, তো মেইন অঙ্ক কি? এই যে দেখো বলছে কি, এই যে উদাহরণ 10, তোমাদের বইয়ের উদাহরণ 10 নাম্বারটা দেখো। এর একটা মান আছে, বি এর একটা মান আছে, সি এর একটা মান আছে, তিনটির শক্তি সেটগুলো উপাদান সংখ্যা কত? খেয়াল করছো তুমি? মানে এই তিনটা কিন্তু আলাদা আলাদা করে বের করতে হবে। তুমি দেখো, তুমি লিখবা এখানে, বা লেখো এ ইকুয়াল আছে ফাঁকা সেট,
এটা কিন্তু ফাঁকা সেট। এখন তোমার এই এর শক্তি সেট কি হবে? অতএব পি অফ এ। এখন পি অফ এ এটার শক্তি সেট কি হবে? তোমাকে আমি বলছি ভাইয়া শক্তি সেট বের করার জন্য 2 এর পাওয়ার n, এটা তুমি আগে হিসাব করবা। তাহলে 2 এর পাওয়ার n, এইখানে n এর জায়গায় কত হবে? ভালো করে দেখো ভাইয়া, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকেই ঝামেলা করে। ভাইয়া দেখো, তুমি একটু ভালো করে দেখো, তাহলে এখানে কি বসবে? মেইনলি কি বসবে? তো আমি যদি বলি ভাইয়া এইখানে n এর মানটা কি হবে? n এর মান কিছুই না, 0। কে? কারণ এটাকে বলা হয় ফাঁকা সেট। ফাঁকা সেটের কোনো ভাইয়া মান নাই, ওটার মান হচ্ছে 0। ফাঁকা সেটের মেইন মান কত ভাইয়া? 0। তাহলে কোনো কিছুর পাওয়ারে যদি 0 হয় তার মান কত ভাইয়া? এই 1। বুঝছো তুমি? তাহলে আমার এখন, তাহলে আমি বুঝতে পারলাম যে আমার শক্তি সেট হইবে এক কি হইবে? যেহেতু ফাঁকা সেট আছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুধুমাত্র ফাঁকা সেট হবে। শেষ, আমার আনসার শেষ, ডান। বুঝছো তুমি? বলো, সেকেন্ড ব্র্যাকেট দিয়া শুধুমাত্র তুমি এখানে আবার কথা আছে, তুমি বলবা ভাইয়া ফাঁকা সেট আপনি বললেন, দেখো তুমি বলবা যে ভাইয়া ফাঁকা সেট তো আপনি বললেন এভাবেও লেখে আবার এভাবেও লেখে, কিন্তু তুমি যদি ফাঁকা সেট দিয়ে তারপর যদি মাঝখানে এইটা দাও, এইটা যদি বসে দাও, এইটা কিন্তু ভাইয়া ভুল, এটা কিন্তু রং। কিন্তু এর উপাদানই ফাঁকা সেট, আমি ধরে নিচ্ছি এটা কিছু না, এটা এবিসিডি সামনে ধরে নিই। তাহলে এই ধরো এর মান যদি সাপোজ আমি তোমাকে বুঝাই, ধরো এর মান যদি এখানে 0 হইতো তাহলে আমি কিন্তু এটা কি হইতো? ওই 0 কিন্তু আমার এখানে বসানো লাগতো। বিষয়টা হচ্ছে এরকম, এখানে ফাঁকা সেট আছে এই জন্য আমি এখানে ফাঁকা সেট দিচ্ছি, কারণ এখানে আমাদের 2 এর পাওয়ার n করে আমরা দেখতে পারতেছি মান হইছে 1, তার মানে একটা আমার বসানো লাগবে, একটা আমি কিন্তু বসাই দিলাম, একটা কিন্তু আমি বসাই দিলাম, ডান। শেষেটা পরেটাতে আসি, v ইকুয়াল আছে a, তাহলে অতএব পি অফ বি কি হইব? এটা কাজ করি না, তাহলে 2 এর পাওয়ার n, একটু চিন্তা করি n এর মান কত হইবে? এখানে আছে একটা, তাহলে 2 এর পাওয়ার 1, 2 কে একবার গুণ করলে ভাই 2 হয়, তার মানে 2টা হবে। তাহলে কি হইবে? 2টা কি হইবে? একটা হইবে শুধু বি, এই যে শুধু বি, আর একটা হইবে তোমার কি? ফাঁকা সেট। এই তো শেষ, এই যে 2টা, একটা শুধু বি আর একটা ফাঁকা সেট, ডান। তারপর আসছে কিন্তু নেক্সট পরেরটা, পরে কি আছে এখানে? সি, তাহলে সি ইকুয়াল আছে এ কমা বি, তাহলে অতএব পি অফ সি কি হইব? পি অফ সি কি হইব? সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ও এখানে 2টা আছে, তার মানে 2 এর পাওয়ার n, মানে কি 2 কে 2 বার গুণ করলে 2 দুগুণে 4 হয়, 4টা হবে। তাহলে কি হবে? প্রথমে এ আর বি যাবে, এ কমা বি যাবে একবার, তারপরে সিঙ্গেল যাবে, এ যাইবে একবার, বি যাইবে একবার, তারপর ফাঁকা সেট যাইবে। এই যে আমাদের অ্যান্সার 1 2 3 4, 4টা হয়েছে এই অ্যান্সার। তাহলে দেখো এই একটা অ্যান্সার, এবারে এই একটা অ্যান্সার, 2টা তোমাদের উদাহরণে ম্যাথ কিন্তু করাচ্ছি আমি, দেখছো? এই একটা অ্যান্সার। ভাইয়া বুঝছো কিনা আমাকে একটু জানাও। পানি বলো, পুরো জিনিসটা পানি বলো, কিছু বলবা? এমসিকিউ? আচ্ছা ঠিক আছে, আমি দিব, অনেক টাইম লাগবে। ঠিক আছে, বলো ভাইয়া বুঝছো কিনা? ভাইয়া বি এর জায়গায়, ওহো রাইট, থ্যাংক ইউ সো মাচ। বি এর মান এ না, তাহলে এই এ বসবে। দেই এত কেন ভুল করি আমি। থ্যাংক ইউ যে ধরাই দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অসংখ্য মনের, আমার ভিতরের, আমার মন থেকে, দিল থেকে, অন্তর থেকে তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য অপেক্ষা করতেছে বিশাল বিশাল চকলেটের বাক্স। তোমাদের আমি চকলেট খাবো যদি তোমরা ঠিকঠাকভাবে পড়ালেখা করো, আর আমি যেগুলো করাই যদি ঠিকঠাকভাবে যদি করো, হ্যাঁ, তোমাদের বড় বড় চকলেট খাওয়াবো, বড় বড়, বুঝছো? ডান। এটা আমাদের, আমরা কিন্তু টাইপ নাম্বার 4-এ আছি, উদাহরণ করছি। এখন তোমরা যেটা করবা, তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে কি 2.1-এ যাও, কষ্ট করে যাও, 2.1-এ যাও। তো 2.1-এ যাওয়ার পরে তোমরা একটা ম্যাথ দেখতে পারবা, সেটা হচ্ছে কি, এই যে দেখো কিউ ইকুয়াল এক্স ওয়াই, এটা মনে হয় 5 নাম্বার, নতুন বইয়ে কয় নাম্বার একটু দেখো, এটা কিন্তু ভাইয়া তোমার টাইপ নাম্বার 4-এর ম্যাথ। নতুন বইয়েও মনে হয় এই নাম্বারই, 5 নাম্বারই সম্ভবত, তুমি ভালো করে দেখো, টাইপ নাম্বার 4-এর ম্যাথ 5 নাম্বার। এবার দেখো আবার 6 নাম্বার, এই যে 6 নাম্বার আর একটা ম্যাথ আছে, যে পি অফ সির উপাদান সংখ্যা 2 এর পাওয়ার n, এটাও কিন্তু তোমার টাইপ নাম্বার 4-এর ম্যাথ। একেবারে ইজি, রেডি 1 2 3, গসা মজা করিনি, হ্যাঁ। তো আমরা যেটা করব, 5 নাম্বারে তুমি লিখবা এখানে, কেন এখানে কিউ এর একটা মান আছে, আর এর একটা মান আছে,
আছে না? তাহলে দেখো এখানে কি আছে, কিউ এর একটা মান আছে কি এক্স কমা ওয়াই। আচ্ছা, আর এর একটা মান আছে কি এম কমা এন কমা এই এল। এটা আমি কিন্তু দিলাম। কেসে হ্যালো হ্যালো হ্যালো, আমি ক্লাস নিচ্ছি, বলো। হ্যাঁ শুনতেছি, বলো তুমি। কত কত পরে? তা কিরকম, চলবে না চলবে না? নর্মাল তো জানি হয় না আবার। তারপর পছন্দ না হইলে তারপরে একটু অন্য জায়গায় দেখো, তাইলে ওই রকমই আনতে হইবে। নিচে না, ওই রকম হইলেও হয়, ওই প্রাইসে হইলেও হয়, সমস্যা নাই, কিন্তু ভালো তো আনবা। বোঝো না এই বিষয়টা? ওই যে হাফেজ আবদুল্লার কাছে একটা ই আছে না, ল্যাপটপ আছে না, যে একেবারে কিন্তু নর্মাল হ্যাং হয়ে যায়, ওরকম জানি হয় না, ওরকম জানি হয় না, আমি সেটা বলছি। ঠিক আছে, ভালো করে দেখো না। আচ্ছা তোমরা দেখো, এখন তোমাকে বলছে কি পি অফ কিউ আগে বের করবা, অতএব পি অফ কিউ। তাহলে পি অফ কিউ মানে কি, এই কিউ সেটের শক্তি সেট, খেয়াল করবা কিউ সেটের, কারণ এখানে কিউ দেওয়া আর এর না কিন্তু ভাইয়া, কিউটা এই কিউ সেটের শক্তি সেট। ওকে, তাহলে আমরা কিন্তু জানি, আমরা আগে বের করব 2 এর পাওয়ার এন, এটা খসড়া আলাদা। এর মানে কি এখানে কজ্ঞ এক দুগ্গ, তাহলে পাওয়ারে 2 দাও, 2 দ্বিগুণে কত ভাইয়া 4, তার মানে এখানে 4টা হবে। তাহলে নিয়ম কি, যেহেতু এখানে 2টা আছে, প্রথমে 2টা, তারপর একটা, তারপর ফাঁকা সেট। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্টে তোমার 2টা যাইবে এক্স কমা ওয়াই, এই গেল 2টা, এবার একটা একটা করে, একটা যাবে এক্স আর একটা যাবে ওয়াই, তারপর হচ্ছে তোমার ফাঁকা সেট, এবার সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 4, সাইডটা হয়েছে ইয়েস। এবার আর বলছে কি পি অফ আর, এখন এই আরটা বের করবো, তার মানে পি অফ আর, এটা নিয়ে এখন আমরা কাজ করব। তাহলে দেখো এখানে উপাদান আছে কয়টা, 3টা। তার মানে আমি যদি এটা চিন্তা করি 2 এর পাওয়ার এন, তার মানে কি 2 এর পাওয়ার 3, 2কে 3 বার গুণ করলে কত হয়, 8 হয়। তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট, প্রথমে তুমি 3টা দাও, এম এন এল দিলাম, আঙ্গুলটা রাখো, এম এর সাথে এন, এম এর সাথে এল, এম এর সাথে এন, এম এর সাথে এল যাইবে। আচ্ছা, আর এবার আঙ্গুলটা উঠে পরেরটা নাও, এন এর সাথে এল, এন এর সাথে আমি এল আমি দিলাম, আচ্ছা দিলাম। তারপর আঙ্গুলটা উঠে পরেরটা নাও, এল, এল এর পর আর কিছুই নেই, গেল। এরপরে তুমি আঙ্গুলটা উঠাও, এবার তোমার যেহেতু তুমি 3টা করে নিচ্ছ, 2টা করে নিচ্ছ, এখন সিঙ্গেল সিঙ্গেল, তাহলে এম যাইব, এন যাইব, এল যাইব, তারপরে এই ফাঁকা সেট। দেখো 8টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8, ইয়েস অ্যান্সার, এটাও অ্যান্সার, 2টা অ্যান্সার, বুঝছো কিনা বলো ভাইয়া আমাকে। আমরা সনাতনীদের কথা চিন্তা, আমাদের তোমাদের কি আছে, অতিরিক্ত কোনো সাবজেক্ট আছে তোমাদের? বুঝলাম না, আমি আসলে বুঝি নাই, মানে তোমাদের যারা তোমরা বলতেছো যে নীরব নাকি নাম কি, নীরব, নীরব ভাইয়া, আপনি তো সবার কথা চিন্তা করলেন, কিন্তু আমরা সনাতনীদের কথা চিন্তা করলেন না, মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের কথা চিন্তা করলেন। আমাদের একটা শিক্ষক চাই, মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের কথাও তো আমি তো ওরকম চিন্তা করি না, ওরকম তো মাদ্রাসা বোর্ডের টিচার তো নাই, আমি নিজে পড়াচ্ছি, ওদের কোশ্চেন আমরা আমি সলভ করে দিচ্ছি, এই তো। বা ওদের তো আমি আরবিও তো পড়াচ্ছি না, যে আরবি আমি পড়াচ্ছি, আমার কথা বোঝো না? মানে এখন তোমাদের মনে হয় হিন্দু ধর্মের ওইটা কথা বলতেছো, আমি মানে বুঝি নাই, ক্লিয়ার করে দিও, আমি আসলে জিনিসটা বুঝি নাই। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে ভয় লাগে, ওরা মারামারিতে চেতা, তাই না? সেই লেভেলের। আচ্ছা এবার আসে কিন্তু দেখো পরেরটা, আমরা এটা করব। দেখো এর একটা মান আছে, তারপর ছুরি দিব না, সমস্যা নাই, বি এর একটা মান আছে, সি এর একটা মান আছে। এখন দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা, এইটা খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা তুমি স্কুলের অর্ধবার্ষিক দাও, তুমি মাদ্রাসায় পরীক্ষা দাও, অর্ধবার্ষিক দাও, তুমি যে পরীক্ষা দেবা, ক্লাসে পরীক্ষা যাই বলো, এইটা যদি এই অধ্যায় দিয়ে কোশ্চেন থাকে, তুমি দেখবা এই কোশ্চেনটা তুমি পাবা। একটা টেকনিক শিখাবো, এবং এই টেকনিকের ভিতরে ভাইয়া তোমার স্টেপ আছে, বেশি না, মনে হয় 4টা স্টেপ, সম্ভবত 4টা স্টেপ শিখলে এই ম্যাথ যেভাবে আসুক, ধরো তোমার বাসা থেকে স্টার্ট করিয়া তোমার বন্ধু বান্ধবী, মানে বান্ধবী যারা আছে সব ঘুরা ফিরা, মানে ধরো তুমি এখান থেকে মানে এমন একটা অঙ্ক আসলো তোমার বাসা দিয়ে, ধরো শুরু করবে সেটা, এবার ঘুরা তারপর স্কুলে যাইবে, মানে এরকম পেজ দেওয়া অঙ্কটার ভিতরে। কিন্তু জাস্ট আমি যদি নিয়মটা শিখাই, এরকম যতই পেজ দেওয়া থাকুক না কেন, এইভাবে, হ্যাঁ, ওই অঙ্ক তোমার কাছে একেবারে ইজি লাগবে।
জাস্ট তুমি স্টেপগুলো মাথায় রাখবে। ওকে, তাহলে রেডি, খেলা শুরু। পি অফ সি বলছে, তার মানে সি এর শক্তি সেট বের করতে হবে। ওকে, তাহলে তুমি লেখো এখানে বা দেওয়া আছে বা উদ্দীপক হতে, সৃজনশীল আসলে লাগবে উদ্দীপক হতে, এর একটা মান আছে যে এ কমা বি, ফাইন। বি এর একটা মান আছে এ কমা বি কমা এই সি, ফাইন। এখন সি এর মানটা বের করতে হবে, তাহলে সি ইকুয়াল এ কাপ বি। তাহলে এ এর মান কত ভাইয়া? এ কমা বি কাপ। বি এর মান কত ভাইয়া? এ কমা বি কমা সি। কাপের কাজ কি? কমনগুলাও নিতে হবে, আনকমনগুলাও নিতে হবে। মানে কমন আনকমন মানে কি? যেগুলো মিল আছে যেগুলো মিল নাই। তাহলে দেখো এখানে এ আছে, এখানে আছে, দুইটা এ থেকে একটা, এখানে বি আছে, এখানে বি, দুইটা বি থেকে একটা বি, এখানে সি আছে। ক্লিয়ার আমার কথা? আমার কথা বুঝছো? ফাইন। যদি এতটুকু বুঝছো ভাইয়া, তোমরা নিচে নিচে লেখো, আমার জায়গা নাই। ওকে, এখন প্রথম যে কাজটা আমাদের পি অফ সি বের করতে হবে। অর্থাৎ পি অফ সি এটা দ্বারা কি বোঝায়? এই সি সেটের শক্তি সেট। আগে আমরা একটু রিচার্জ করে নিই যে কয়টা উপাদান হবে, দেখি কয়টা। এটা বের করবো আমরা 2 এর পাওয়ার n, তাই না? তাহলে 2 এর পাওয়ার এখানে কয়টা? 1 গ 2 গ 3 গ। তাহলে n এর জায়গায় তুমি 3 বসাবা, 2-কে 3 বার গুণ করলে ভাইয়া 8 বসে। তার মানে এখানে টোটাল উপাদান হবে 8টা। তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট, এ কমা বি কমা সি আমি দিলাম, এই দিলাম 3টা। এখন তুমি দুইটা দুইটা করে নিবা, আঙ্গুলটা রাখো এর সাথে বি, এর সাথে সি, এই এর সাথে বি, এর সাথে সি। আঙ্গুল উঠাবা না, এর সাথে বি, বিপরীত তো আসতে পারবা না, এর সাথে সি, ডান। এরপরে আঙ্গুলটা তুমি এখন যেটা করবা, এখন তুমি আঙ্গুলটা পরেরটার উপর রাখো, তার বি এর সাথে সি, বি এর সাথে সি। তারপর আঙ্গুলটা উঠিয়ে এখন সি এর উপর রাখো, পরে কেউ আছে নাই। এখন তুমি সিঙ্গেল সিঙ্গেল নিবা, তাহলে এ নিবা, বি নিবা, সি নিবা, তারপর ফাঁকা সেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট। দেখো 8টা হয়েছে কিনা, 8টা হয়েছে কিনা দেখো, 1 2 3 4 5 6 7 8, ইয়েস। এখন তুমি বলো ভাই আপনি তো স্টেপ শিখাইতে চাচ্ছেন, ইয়েস। 4 স্টেপে ম্যাথ কমপ্লিট, 4 স্টেপে। যেহেতু টাইপ নাম্বার 4 সাইন নাম্বার টাইপ, তার মানে আমরা অঙ্কটাও করবো 4টা স্টেপে, অঙ্কটাও করবো আমরা 4টা স্টেপে। কিভাবে তুমি খেয়াল করো, প্রথমে দেখবা এই মানটা আমরা কিন্তু বের করছি, এটা বের করা থাকুক অথবা নাই থাকুক বা উদ্দীপক দেওয়া থাকুক, এটা আমাদের ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপ। এরপরে এইটার যে শক্তি সেট বের করলাম, এটা আমাদের সেকেন্ড স্টেপ। এখন আসি তুমি বলবো যে ভাই আপনি 4টা স্টেপ কেন করাইবেন? কারণ মাথায় রাখবা এই অঙ্কগুলোর ক্ষেত্রে ফার্স্ট স্টেপের সাথে থার্ড স্টেপের একটা মিল আছে, বুঝছো? ফার্স্ট স্টেপের সাথে থার্ড স্টেপের মিল আছে, আর সেকেন্ড স্টেপের সাথে ফোর্থ স্টেপের মিল আছে। অনেকে বলবে ভাইয়া কিছুই বুঝলাম না, বোঝার দরকার নাই, তুমি 2টা স্টেপ তো বুঝছো। আচ্ছা, এখন তুমি দেখো ফার্স্ট স্টেপে কি লাগছিল, এই যে সি এর মান বাড়ি করছিল না, তুমি এখন এই জিনিসটা দেখে দেখে লাগবা যে সি এর, এগুলা কিন্তু উপাদান, সি এর উপাদান সংখ্যা। সি কিন্তু শক্তি সেট না, শুধু সি এর উপাদান তুমি লাগবা। সি এর উপাদান সংখ্যা কয়টি ভাইয়া? এ বি সি, 3টা না, লেখো 3টি। অতএব পি অফ সি এর উপাদান সংখ্যা, অর্থাৎ সোজা কথা, এই যে ফার্স্ট স্টেপে যেটা লেখছো হেগরে তুমি বাংলায় লিখে দেবা, সেকেন্ড স্টেপের যেটা লেখছো হেগরে তুমি বাংলায় লিখে দেবা, এটা নিয়ম। তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা, এই উপাদান সংখ্যা কয়টি ভাই? এখানে টোটাল 8টা হয়েছে না, লেখো 8টি। 8টি মানে কি ভাই বলো তো? 2 এর পাওয়ার কত দিলে 8 হয়? এইখানে যেটা আছে এইটা 3 দিলে তোমার 8 হয়, তার মানে কি 2 এর পাওয়ার এই n আমি লিখতে পারি না? বলো তো। এইখানে তুমি দেখো এটা কিন্তু আমাদের থার্ড স্টেপ, আর এটা কিন্তু আমাদের ফোর্থ স্টেপ। এখন তুমি বিষয়টা খেয়াল করো, আমি যে বলছি ফার্স্ট স্টেপের লাগে থার্ড স্টেপ মিল আছে। কিভাবে? ফার্স্ট স্টেপে যেটা তুমি করছো ওই জিনিসটা থার্ড স্টেপে কিন্তু আমি বাংলায় লিখছি। এখানে সি এর উপাদান 3 গ, এই যে আমি মুখ থেকে বললাম যে সি এর উপাদান 3টা, এটা আমি এখানে লিখে দিছি। আবার সেকেন্ড স্টেপের লাগে 4 নাম্বার স্টেপে মিল আছে, 4 নাম্বার স্টেপে যেটা আমি বের করছি যে পি অফ সি এর উপাদান 8 বের করছি, যে কথাটা আমি বলছি ওইটা আমি বাংলা লিখে দিছি। এই শেষ, ম্যাথ শেষ। এই তো এখানে তুমি বলবা এটা কিভাবে হইলো? কারণ আমাদের বলছে না 2 এর পাওয়ার n, আর আমরাও কিন্তু শুরুতে ম্যাথ করার আগেই কিন্তু আমরা 2 এর পাওয়ার n বের করছি। 2 আনতে হবে, 2 এর পাওয়ারে কত দিলে এই পাওয়ারে কত দিবা, এটা এইখানেই থাকে, ওরে বয় দিবা, টাইম নাইন ওরে বয় দিবা, তাইলে হইব। এবার লাস্টে 2 এর পাওয়ার n দিতে হবে, লাগলে হিন্দে মুখস্থ করে নাও। এবার তুমি লাগবা অতএব ফাইনালি দেখে লাগবা যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 এর পাওয়ার n, এর লাগবা অতএব পি অফ সি এর উপাদান সংখ্যা 2। এই পুরো লাইনটা তুমি লাস্টে লিখে দিও, এই আমাদের আনসার শেষ, এটাই আমাদের আনসার। কিন্তু লাস্টের লাইনটা এখানে যেটা দেয় ওইটা দেখে লেখাটা বেটার। বলো ভাইয়া এটা কার
কে কে পারবা হাত তুলো। আমি আবারও বলতেছি ভাইয়া, তোমাকে ফার্স্ট স্টেপের লগে থার্ড স্টেপের মিল আছে, আবার সেকেন্ড স্টেপের লগে ফোর্থ স্টেপ মিল আছে। এই ম্যাথের ক্ষেত্রে এই লাইনটা মনে রাখলেই এনাফ, কিচ্ছু লাগবে না। ফার্স্ট স্টেপে যা তুমি করছো অজ্ঞ বাংলা লিখে দেবা থার্ড স্টেপে। এই তো বলো পানি পানি কিনা আমাকে একটু জানাও। আচ্ছা ভাইয়া ঠিক আছে, বলো 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 পানি পানি কিনা আমাকে একটু জানাও, পুরাটা পানি 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 পানি। এখন 2.1 তো আর আছে, আর একায় 7 নাম্বার, আর কয়টা আছে, তারপর 2.2 শেষ। ব্রাহ্মণবাড়িয়া মানি ব্রান্ড, রাইট, কথা বাস্তব। ভাইয়া বুঝছো? বলো আজকে ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে, বলো আজকে তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে? আসলে আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি, অ্যান্ড এই জন্য আমার মন টন খুব খারাপ, মন মানসিকতা সব কিছুই খারাপ। আমি এইভাবে আসলে সচরাচর ক্লাস নেই না, তোমরা দেখছো না আমার আসলে ইউটিউবে আমি যখন ক্লাস নেই কীরকম নেই, সবসময় হাসি খুশি থাকি, খেলা করছো না, এবং আনন্দ নিয়ে পড়াই। আনন্দ নিয়ে একজন টিচার যত আনন্দ নিয়ে পড়াবে, ওই শিক্ষার্থী তার কাছে যদি ওই শিক্ষার্থী পড়ে, তার পড়াটা অত তাড়াতাড়ি ক্যাপচার হবে। যত মজা দিয়ে পড়াবো অতই তোমার ভালো লাগবে এবং জিনিসটা আয়ত্ত হবে। কিন্তু আমি ওই মেন্টালি আমি এখন বর্তমানে সেরকম নাই, ঠিক আছে, বিশ্বাস করো ওরকম নাই। আমার গায়ে প্রচুর জ্বর আছে, অ্যান্ড মোটামুটি মিলে গেম রেজিস্টার ব্যাচের ক্লাস ছিল, টানা ক্লাস ছিল, তাও গতকাল 2 দিন ধরে নিতে পারি নাই। ওদের পদার্থবিজ্ঞানের ক্লাস ছিল, এখনও 2টা চ্যাপ্টার বাকি আছে, তাও নেওয়া হয় নাই। ইন্টারমিডিয়েট ওরকম ভালো করে নিতে পারতেছে না, তো একটু অসুস্থ আছি, তো সব কিছু মিলিয়ে টেনশনে আছে অনেকটাই। হ্যাঁ, তো এই আর কি। এবং তোমাদের আসলে কিন্তু না পড়ানো উচিত 2 ঘন্টা, নাইলে হয় না, নাহলে এগুলো আঘান যাবে না 2 ঘন্টা করে, কিন্তু সামনে ইনশাল্লাহ করব। ঠিক আছে ঠিক আছে ভাইয়া, ভালো পড়াইছি অনেক না? আচ্ছা, আজকে যতটুকু পড়াইছি তোমরা একটু বাসায় বসে একটু প্র্যাকটিস করবে। আমাদের আর একটা ক্লাস লাগবে, ওই ক্লাস আর 1 ঘন্টার একটা ক্লাস নিলেই তোমাদের এই যে বাকি অনেক স্লাইড তোলা, অনেক এই যে ম্যাথগুলো আমরা করবো। এই যে ভেনচিত্রে যে ম্যাথ আছে, কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর 20 জন ফুটবল ক্রিকেট আমরা করবো অনেক। একজন পরীক্ষার্থীর মধ্যে 44 জন বাংলায় গণিতে পাশ করছে এই ভেনচিত্রের মাধ্যমে, এগুলো আমরা করব। এই স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 556কে ভাগ করলে 31 অবশিষ্ট, এক সোজা জম্মের মতো সোজা, যদি তুমি আমার টাইপগুলো শিখতে পারো তাহলে গেছে। এবার আমরা আর একটা ক্লাসের মাধ্যমে 2.1 বাকি অংশ আর 2.2 বাকি অংশ করবো, তারপরে আমরা টাইপ ভিত্তিক এমসিকিউতে যাবো, তাহলে আমাদের কিন্তু শেষ। ঠিক আছে ভাইয়া, তাহলে সবাই ভালো থাকবে এবং আজকে জানিয়ে, এবং যারা নোট করছো, নোট শেয়ারের তো বিষয়টা মনেই আছে, তোমরা তো জানোই, তোমরা প্রত্যেকেই নোট শেয়ার করছো, গতকালকে আমি দেখছি সবার পোস্টে কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে, এবং তোমরা নোট শেয়ার করবা। হ্যাঁ, কারণ এটা একটা আগ্রহ, এটা জাস্ট এমন না যে তোমাদের আমি লোভ দেখাচ্ছি, এরকম না ভাইয়া। ধর তুমি এখন যেটা করছো না, তুমি যদি বাসা বসে করে থাকো বা ওই জিনিসটাই তুমি জাস্ট একটু শেয়ার করে দিবা, এটা আমি তোমাদের লোভ দেখাচ্ছি এরকমটা না। এতে করে তোমার পড়ালেখা বাড়বে। এখন থেকে তুমি 9 থেকে 10-এ উঠছো, এখন থেকে তুমি যে শুরু করছো, তোমার আস্তে আস্তে কিন্তু গ্রো হবে। তুমি 8 থেকে 9-এ উঠছো, আস্তে আস্তে তুমি দেখবা অনেকটা আগাই যাবে। আমি টাইপ ভিত্তিকভাবে করাচ্ছি, এই নোটগুলা তুমি দেখবা যে তোমার 6 মাস 1 বছর পর জাস্ট চোখটা বুলাবা যে রিফাত ভাই টাইপ 1-এ কী করাইছে, সিস্টেম ছিল এইটা, টাইপ 2-তে কী করাইছে শেষ, টাইপ 3-তে এইটা, টাইপ 4-এ ভাইয়া কইছে এই যে শক্তি সেটের এই অঙ্কটা 4 স্টেপে করতে, এই প্রথম স্টেপের লাগে 3 নম্বর স্টেপ মিল আছে, আবার দ্বিতীয় স্টেপের লাগে 4 নম্বর স্টেপ, চোখটা একটা বার বুলাবা, এইটার নামই হচ্ছে টাইপ। বিষয়টা বলছো, তোমার তখন আর কিন্তু প্রেশার, তোমার সব অঙ্ক করা লাগবে না, তোমার বেসিক তুমি বলবো যে ভাইয়া আমি 1 বছর পর আমার মন নাই, যেমন 9 থেকে যারা 10 উঠছো, 1 বছর আগে যা শিখছো কিছু আছে, হয়তো বা কিছু মনে আছে, আর কিছু আছে নাই, কিন্তু আমি এমনভাবে এমন সিস্টেমে আমরা তোমাদেরকে পড়াই দেবো, জাস্ট তুমি যদি নোট করে থাকো অন্তত বাকি বেসিকটা আর সৃজনশীলটা নোট করবা, তাইলে আর কিছু লাগবে না। ওগুলো এমসিকিউ ওগুলো নোট করা লাগে না, ওগুলো তো আমি এমনিতেই করাই দিব অনেক। তো তুমি জাস্ট চোখটা ভুলাবা, 1 বছর পর জাস্ট চোখটা ভুলাবা, খাতাটা উল্টাবা, তোমার খাতা আছে না, খাতাটা উল্টাবা যে ভাইয়া টাইপ নাম্বার 1-এ এইভাবে শেষ, তোমার অটোমেটিক তোমার মাথায় এসে যাবে। এই জন্যই আমি তোমাদের বারবার বলছি গুছানো পদ্ধতিতে পড়ো, বুঝছো?
তো ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত, তোমার ইংরেজি, এগুলো আমরা কিন্তু করব। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নামাজের হয়ে যাচ্ছে, তো তো এই আর কি। এবং গতকাল আমি একটু রাগ করছি, আমি আসলে কখনো রাগ করি না, তোমরা যদি কেউ আবার মন খারাপ করো না, আই এম এক্সট্রিমলি সরি গতকালকে রাগ করার জন্য, কারণ মন মানসিকতা খারাপ ছিল এমনিতে। আরও তোমরা বাজে কথা, এই বাজে কথা আমি আসলে সহ্য করতে পারি না, এটাই আমার সমস্যা। তো যাই হোক, কেউ কিছু মনে করো না, সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। প্রথম ক্লাসে আমি রাগ করে ফেললাম, সবাই বলবে যে ভাই আবার রাগি না, এরকমটা না। আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি, কিন্তু বর্তমানে অবস্থা আমার খুব খারাপ, আমি ওরকম ওই পর্যায়ে আমি এখন নাই। তো যাই হোক, তারপর আমি আসলে ব্যাক করতেছি, কামব্যাকটা করতেছি, হাসি খুশি আবার আমি ফিরে আসবো তোমাদের মাঝে। এবং দেখা হচ্ছে কিন্তু ভাই নেক্সট ক্লাসে। পরবর্তী ক্লাস কি তোমরা তোমরা করবা, হোমওয়ার্ক কিসে দিও? ওই যে তোমাদের SSC 27 গ্রুপটা আছে না, এই ফেসবুকে গিয়ে সার্চ দিলেই তো হয়, তাহলে তো পাবা না। দেখো আমি ফেসবুকে যাই, আমি দেখাই, এটা দেখো, জাস্ট সার্চ দিবা, কি দিবা সার্চ, এসএসসি এই যে 2027 অবলিক দিয়া 28, এবার রিফাত একাডেমি অফিসিয়াল, এটা লিখে সার্চ দিলে এই যে দেখো, এটা তোমরা পোস্ট করবে। দেখো সবাই কিন্তু দিচ্ছে, সবাই দিচ্ছে। এই যে ওরা গতকালকে আমি দেখছি, দাঁড়াও, আজকের ক্লাস শুরু হলে কেউ আমার আর একটা বিষয়, এখানে দাঁড়াও একটু যাইও না, আমি তোমাদের বলে দিই। ওকে, এখানে তোমরা দিবা। আমি আর একটা জিনিস তোমাদের বলতে চাই, যারা আমাদের প্রাইভেট ব্যাচে আসো, তোমরা অনেকেই বলো ভাই ক্লাস কীভাবে পাবো, নোটিফিকেশন আমার কাছে যায় না, এরকম কোশ্চেন করো না তোমরা। আচ্ছা, ধরো আমি তোমাদের একটু দেখাই, একটু ধৈর্য ধরো একটু। এইটাই তো, এই গ্রুপে আমি এখন বর্তমানে ক্লাস নিচ্ছি, এই যে টাইপ ওয়াইজ জেনারেল ম্যাথ 0 to হিরো। ধরো তুমি টাইম মতো আসছো, বাট তুমি ক্লাস দেখতে পারতেছো না, তুমি কোথায় খোঁজাখুঁজি করবা? কোথাও না। এই যে ফিচার্স নামক একটা অপশন আছে, ফিচার্স, খেয়াল করছো? যদি কোনো শিক্ষার্থী বলে যে ভাইয়া ক্লাস পাই না, কোথায় পাবো, যদি পোস্ট করে ওদের কমেন্টে তুমি বলে দেবা যে ভাই এই ফিচার্সে যদি চাপ দাও না, এই ফিচার্সে চাপ দিলে আমি এই যে দেখো আমি এই যে ক্লাসটা বর্তমানে নিচ্ছি, দেখো দেখতে পারতেছো। এবার গতকালকে যে ক্লাসটা নিচ্ছি, এই যে দ্বিতীয় অধ্যায়ের পার্ট 1, দেখতে পারতেছো? আমি যদি কোনো আপডেট দিই যে ভাই আমি এই সময় ক্লাস নিব না নিব, যদি কোনো আপডেট দিই, তা তুমি এই ফিচার্সে আসলেই দেখতে পারবা। এই যে এই ফিচার্সে আসলেই দেখতে পারবা, ফিচার্স, এটা একেবারে মাথায় গেঁথে রেখো, সবগুলো গ্রুপে, বুঝছো? তো ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।